আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আচ্ছা। হ্যালো এভরিওয়ান, সবাই আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। জি ভাই, জি ভাইয়া স্যার। শোনা যায়। ইয়েস স্যার। জি, ওকে, গ্রেট। সো কেমন আছেন আপনারা? ভেরি আলহামদুলিল্লাহ ওয়েল ভালো। স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আপনি আলহামদুলিল্লাহ কেমন ভালো। আছেন? আপনি কেমন আছেন? জি, আমি মোটামুটি ভালো। আচ্ছা, আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করব। আচ্ছা, সবাই একটু মিউট করে দিন, হ্যাঁ, যাতে এক্সট্রা নয়েজ গুলো না আসে।
Let's see, just a second. আচ্ছা, আপনারা কি অ্যাড ম্যানেজারটা নিয়ে একটু প্র্যাকটিস করেছেন? জি স্যার আচ্ছা ভাইয়া, কিন্তু অনেক ডিফিকাল্ট লাগতেছে। ডিফিকাল্টের কিছু হয়নি, এটা কয়েকবার প্র্যাকটিস করবেন তাহলে বেটার। হ্যাঁ, কয়েকবার প্র্যাকটিস স্যার করলে তখন মনে হবে যে ইজি। আসলে ফার্স্ট আমাদের টাইম পেজটা তো দেখেছেন তো স্যার এই কারণে। স্যার জি। আপডেটেড ভার্সন, একটু হুম, স্যার অনেক কিছু সিস্টেম গুলো একটু ডিফিকাল্ট লাগে আর কি। বুঝতে পারছি। আপনাদের ওই ব্যাক এন্ড ব্যাকডেটেড যে ভার্সনটা এটা নিয়ে আসার জন্য যে প্র্যাকটিসটা আছে ওইটা আমি এখনো চেক করি নাই। রিজন হচ্ছে সময় পাই নাই, আমি ওটা চেক করে আপনাদেরকে বলে দিব, না সমস্যা নাই। আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। আচ্ছা স্যার, আজকে মানে হচ্ছে এখনকার যে আপডেট ভার্সন ওটা দিয়ে যদি কাজ করি তাহলে কি কোনো সমস্যা আছে, নাকি না, হচ্ছে কোনো আমাদেরকে সমস্যা নেই, আগের? কোনো সমস্যা নেই। আপনি আপডেট ভার্সন অনুসারে কাজ করতে পারেন, কোনো প্রবলেম না। ওইটাতে যে ফিচার আছে সেগুলো ইউজ করবেন তাইলেই হলো, কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, এটা যে বাধ্যতামূলক আপনাকে তাহলে স্যার আমার ওল্ড কিছু ভার্সনে কথা যেতে হবে এরকম কিছু না। এটা টোটালি আপনার ইচ্ছা আর কি। আপনি যদি ওল্ড ভার্সনে যেতে চান যেতে পারেন, আদারওয়াইজ আপনি আপডেট ভার্সনে যে ফিচার আছে এগুলো ইউজ করেন, কোনো প্রবলেম নেই। স্যার আচ্ছা, জি। স্যার, আমার ফেসবুকে কোনো কিছু আপনার আপলোড হচ্ছে না। যেমন আমি একটা জিনিস পোস্ট করতে চাই, সেটা হচ্ছে না। এটা কারণটা কি স্যার? পোস্ট করতে গেলে কি বলে? কিছু নিচ্ছে না। আমি ছবি পোস্ট করতে গেছি, প্রথমে গ্রুপ থেকে হচ্ছে না। এরপর দেখলাম যে আমি পেজে যখন হচ্ছে না তখন আমার মূল প্রোফাইলে গেলাম আর কি, সেখান থেকে দিতে যাচ্ছি, হচ্ছে না। এটা কারণটা কি বুঝতে পারতে চাইছি। আপনার না হইলে তো ও একটা মেসেজ দেয়, কোনো কিছু একটা বলে যে এই কারণে হচ্ছে না, এরকম কিছুই কি বলে না? না, কিছুই বলছে না আর কি। তাহলে হয়তো ফেসবুকের কোনো বাগ হইতে পারে। আজকে এমনি তো কয়েক জায়গাতে ফেসবুকে কিছু বাগ ছিল, হঠাৎ হঠাৎ ফেসবুক থেকে বের করে দিচ্ছিল অনেকে। সো হয়তো বাগের কারণে। চেষ্টা করে দেখবেন আরেকবার হয় নাকি, যদি না হয় তাহলে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে, যদি অ্যাপ্লিকেশনে চালান অথবা ব্রাউজারে চালান, ক্যাশ এন্ড কুকিজ গুলা ক্লিয়ার করে আবার চেষ্টা করে দেখেন, হয়ে যাওয়ার কথা। স্যার, বাগ জিনিসটা কি? বাগ মানে ফেসবুকে কোনো প্রবলেম চলতেছে। ফেসবুক তো কাইন্ড অফ এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের মতোই। সো ওরা যখন এগুলোতে কোনো ভার্সন আপডেট করে তখন ওই ভার্সনের সাথে কিছু ইস্যুস থেকে যায়, যেগুলো হচ্ছে ওরা আস্তে ডে বাই ডে আপডেট করে। এটা আপনি বুঝতে পারবেন যেমন আমাদের ফোনে দেখবেন, ফেসবুক বলেন, আমরা যে অ্যাপ্লিকেশন গুলো চালাই এগুলো দেখবেন কিছুদিন পর পর আপডেট হয়। এটা রিজনই এটা যে কোনো বাগ থাকলে ওরা সেই বাগ গুলাকে ফিক্স করে আবার একটা আপডেট দেয়, তখন আমাদের অ্যাপ্লিকেশন গুলো আপডেট করতে হয়। স্যার, এমন কোনো কি নিয়ম আছে যে আমি আজকে অনেকগুলো শেয়ার করছি, এর কারণে কি এরকম হতে হ্যাঁ, পারে? হতেও পারে। আপনাকে টেম্পোরারিলি ব্লক করে রাখছে, এটাও হইতে পারে। আচ্ছা, কখনোই আমি একটা না, সম্ভবত 5-7টা শেয়ার করছি। 5-7টা শেয়ারে কিছু হওয়ার কথা না, বাট কখনোই একটা না শেয়ার করবেন না অনেকগুলা, তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, মেসেজ করা, এগুলো করবেন না। মানে একটা না অনেকগুলা কাজ করলেই দেখবেন আপনার একটা না একটা ইস্যু হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার। যদি আমি কালকে আবার চেষ্টা করবো, এর ভিতরে চেষ্টা করতেছি, যদি না হয় আমি আবার পরের ক্লাসে বলবো আর কি স্যার। ওকে। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। সো আমরা যে ইনস্টাগ্রামটা শিখবো, ইনস্টাগ্রামের ক্লাসটা একটু শর্ট, বাট দেখা যায় যে আমরা তাও আমাদের ইনস্টাগ্রামে প্রচুর কাজ থাকে। ক্লিয়ার? রিজন হচ্ছে যে রাইট নাও ইনস্টাগ্রামটা আমাদের ইসের সাথে কানেক্ট থাকে, আমাদের পেজের সাথে কানেক্ট থাকে। সো দ্যাটস হোয়াই আমাদের আসলে ইনস্টাগ্রামে কাজটা বলতে পারেন যে খুবই ইম্পর্টেন্ট। বাট ব্যাপার হচ্ছে যে একটা কোশ্চেন আসতে পারে আপনার ভিতরে যে কেন আসলে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখবো, কেন এটা আমাদের জানা উচিত। হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিং জানার আরেকটা রিজন হচ্ছে আপনি যদি ইয়াং এজের কোনো টার্গেটেড পিপল নিয়ে কাজ করতে চান, লাইক ধরেন যে আপনি হয়তো আহ, আপনার ধরেন আপনি 18 থেকে 30 বছর বয়সী পিপলদেরকে টার্গেট করে কোনো কাজ করতে চান, তখন আপনার জন্য ইনস্টাগ্রামটা বাধ্যতামূলক। কারণ রাইট নাও এখনকার যে জেনারেশন আছে এরা অ্যাকচুয়ালি আপনার ফেসবুকের চাইতে এরা ইনস্টাগ্রামে থাকতে বেশি পছন্দ করে। সো দ্যাটস দ্য রিজন আপনার ইনস্টাগ্রাম মার্কেটিংটা শেখা উচিত। ক্লিয়ার? তো ফার্স্ট অফ অল আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে যখন কথা বলি, আমাদের সবার আগে একটা ইনস্টাগ্রামের প্রোফাইল আসলে আমাদের আহ, ইয়ে করতে হবে, সাজাইতে হবে বা ক্রিয়েট করতে হবে।
যাদের ইনস্টাগ্রাম প্রোফাইল নাই তারা অবশ্যই ইনস্টাগ্রাম প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলবেন, আর যাদের আছে তারা তাদের আগেরটা ইউজ করতে পারেন যদি এটাই রাখতে চান। আদারওয়াইজ আপনি যদি এক্সট্রা কোনো অ্যাকাউন্ট খুলতে চান খুলতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, সবার আসসালামু প্রথম, আলাইকুম স্যার। জি স্যার মানে আমাদের পেজগুলা জমা দিছিলাম, ওইগুলা কি দেখা হয়েছে? এগুলা সম্বন্ধে দেখে আমি আপডেট দিয়ে দিব, বলে দিছি ভাই। ভাইয়া কেবল ঢুকলাম তো। এটা তো ঠিক আছে। গতকালকের ক্লাসেই বলে দিছি ভাই, তা আজকের কথা না, গতকালকের। আচ্ছা, সো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমাদের ফার্স্টে কি করতে হবে, প্রোফাইলটা সুন্দর করে সাজাতে হবে। সো আমরা এখান থেকে যদি এডিট প্রোফাইলে ক্লিক করি, সো লেটস সি আমরা আমাদের প্রোফাইলে একটা নেম দিতে পারি, আমাদের একটা ইউজার নেম দিতে পারি, আমরা ওয়েবসাইট দিতে পারি যদি আমাদের ওয়েবসাইট থাকে, এন্ড দেন আমরা একটা বায়ো দিতে পারি। ইউজার নেমের ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখবেন, দেখবেন আমরা বিশেষ করে আমারটা খেয়াল করলে বুঝতে পারবেন, আমার সব সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমার ইউজার নেমটা সেম। লেটস সি আমি ফেসবুকে আসলাম, দেখেন আমার ইউজার নেমটা এটা। আমি যখন ইনস্টাগ্রামে আসতেছি আমার ইউজার নেমটা সেম। আমি যখন টুইটারে যাব দেখবেন আমার ইউজার নেমটা সেম থাকে। সো আপনারা অলওয়েজ ট্রাই করবেন আপনাদের সোশ্যাল অ্যাকাউন্ট গুলো যখন ক্রিয়েট করবেন তখন একটা সেম ইউজার নেম ইউজ করতে। ক্লিয়ার? আপনাদের যেহেতু রাইট নাও ওয়েবসাইট নাই, সো ওয়েবসাইটের জায়গাটা আপনারা এমটি রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। আর অবশ্যই একটা প্রোফাইল পিকচার ইউজ করবেন। যদি এটা কোম্পানির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয় তাহলে অবশ্যই কোম্পানির লোগোটা ইউজ করবেন, আর যদি সেটা আপনার পার্সোনাল হয় তাহলে আপনি আপনার পার্সোনাল পিকচারই ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? এবার আসি হ্যাঁ। বায়োতে কি লিখবো। জি স্যার এখানে যে নামের বিষয়টা আসছে, এটা কি আমি কাজ করার ক্ষেত্রে কি আমার ভবিষ্যতে সার্টিফিকেটের সাথে নামের কোনো হইতে পারে? দেখা যাচ্ছে সার্টিফিকেটে একটা আমার অ্যাকাউন্ট অন্য নামে। ভাই, সার্টিফিকেটের সাথে কাজের কোনো সামঞ্জস্য নাই। হ্যাঁ, এটার এখানে আমার কোনো সার্টিফিকেটের কোনো জিনিস আসতেছে না, বুঝতে পারছেন? ঠিক আছে। এইখানে কেউ আপনার সার্টিফিকেট দেখবে কিভাবে, আগে সেটা বলেন। আপনার সার্টিফিকেটে কি নাম আছে এটা মানুষ দেখবে কিভাবে? আপনি কি কোথাও সার্টিফিকেট আপলোড করতেছেন? সো ওইটা নিয়ে আমার কোনো হেডেক এখানে আমরা নিবই না, ঠিক আছে? আচ্ছা, আসি আমরা। জি হ্যালো স্যার। জি স্যার আমার তো মোবাইলে ইনস্টাগ্রাম আছে, তো কম্পিউটারে কি নতুন ভাবে আবার একটা খুলে নিতে হবে? ভাই, সেম অ্যাকাউন্টটাই আপনি কম্পিউটারে ইউজ করতে পারবেন, এটা খোলার দরকার নেই আর। আর যদি এমন হয় যে আপনি আপনার পেজ যেই নামে খুলছেন সেই নামে আরেকটা অ্যাকাউন্ট খুলে নিতে চান আপনার কাজের জন্য, সেটা অন্য ব্যাপার। জি। আদারওয়াইজ একটা অ্যাকাউন্টই মেনটেন করতে পারেন। আচ্ছা, আমরা যে বায়োটা লিখবো, আমরা এমন ভাবে বায়োটা লিখবো যাতে করে আমাদের বায়োটা পড়লে মানুষ বুঝতে পারে আমরা কি নিয়ে কাজ করি। সি, এখানে আমি বলে রাখছি যে C1 ফাউন্ডার অফ টেকনো ক্যাসেলস, SEO ডিজিটাল মার্কেটিং মেন্টর। আর আমি আমার ফেসবুক এবং ইউটিউবে কি লিখে সার্চ করলে আমাকে পাবে সেটা জাস্ট লিখে রাখছি। এন্ড আমার প্যাশনটা আমি বলে রাখছি যে আমি ট্রাভেল এবং এক্সপ্লোর এই দুইটা করতে আসলে পছন্দ করি। হ্যাঁ, সো আমি একজন ডিজিটাল মার্কেটিং মেন্টর, এটাও কিন্তু সে পড়ার সাথে সাথে বুঝতে পারতেছে, এবং আমি একটা কোম্পানি ওনার, সেটাও সে পড়ার সাথে সাথে বুঝতে পারতেছে। ক্লিয়ার? আচ্ছা, সো আপনি আপনার বায়োটা সুন্দর করে লিখে দিবেন, লাইক আপনার হচ্ছে কি বলে এটাকে, আম, আপনি একজন ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিশনার বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এভাবে লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেন নিচে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং আপনার জেন্ডারটা দিয়ে দিবেন। এই জিনিসগুলো দিয়ে দিলে আমাদের মোটামুটি প্রোফাইলের সেটআপটা শেষ হয়ে যায়। কিন্তু প্রোফাইলে আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে এই যে এইখানে দেখেন আমারটাতে লিখে আছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। তার মানে আমার অ্যাকাউন্টটাকে আমি কি করছি, এটাকে একটা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করে নিয়েছি। এই কনভার্টটা কিভাবে করে, এটা খুবই ইজি। আপনি মোবাইল থেকেও করতে পারেন, পিসি থেকেও করতে পারেন। পিসিতে এখানে আপনার লেখা থাকবে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, ওইখানে আপনি ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা অপশন আসবে, আপনার কাছে হয়তো এরকম একটা অপশন আসবে যে গেট এ ফ্রি প্রফেশনাল অ্যাকাউন্ট। দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে ক্রিয়েটর, একটা হচ্ছে প্রফেশনাল। আপনি ওইখান থেকে প্রফেশনালটা চুজ করলেই হয়ে যাবে। হ্যাঁ, আর আপনি যদি ফোন থেকে করেন তাহলে আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। ফোন থেকে করতে গেলে কি রকম আসবে সেটা আমি দেখা দিই, এখানে স্ক্রিনশট আছে। আপনি ফোন থেকে আপনার ইনস্টাগ্রাম আইডিতে ঢুকবেন, ঢোকার পরে ফোনে এরকম 3টা লাইন দেখা যায়। এই 3টা লাইনে আপনি ক্লিক করবেন। 3টা লাইনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পপ আপ আসবে সেটিংস এর। আপনি সেই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ আসবে যেখানে আপনি এই অপশনস গুলা পাবেন সেটিংসে। সেখানে আপনি অ্যাকাউন্ট যে জায়গাটা আছে এই অ্যাকাউন্টে ক্লিক করবেন।
অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার কাছে এখানে অ্যাকাউন্টের অল ডিটেলস গুলা চলে আসবে, যেখানে আপনি এই যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এই অপশনটা পাবেন। ওইখানে দুই ধরনের কথা লেখা থাকতে পারে, এমনও লেখা থাকতে পারে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এমনও লেখা থাকতে পারে সুইচ টু পার্সোনাল আপনার ক্রিয়েটর অ্যাকাউন্ট, অথবা লেখা থাকতে পারে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, মোটামুটি ঘুরে ফিরে সবগুলো দিয়ে আসলে একই জিনিসকে আমার মিন করে, হ্যাঁ, যে আমি একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতেছি। সো ওইটাতে আপনি ক্লিক করবেন, কেমন? ওইটাতে ক্লিক করলে আপনার এরকম 4টা পয়েন্ট দিবে, আপনি জাস্ট কন্টিনিউ কন্টিনিউ করে 4বার কন্টিনিউ ক্লিক করবেন। দেন আপনাকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে বলবে। সো আপনার পেজে যে ক্যাটাগরিটা দেয়া আছে আপনি সেই ক্যাটাগরিটাই এখানে চুজ করবেন। ক্লিয়ার? এবং এটা অন করে দিবেন যে ডিসপ্লে ক্যাটাগরি অন ইওর প্রোফাইল, এটা অন করে দিবেন যদি এটা অফ থাকে। ক্লিয়ার? এটা অন করে দিয়ে আমরা এখানে ডান করে দিব। ডান করে দিলে এই যে এই জিনিসটা আমাদেরকে দেখাবে ক্রিয়েটর অর বিজনেস। সো আমি ক্রিয়েটর চুজ করছি, রিজন হচ্ছে আমি একজন এন্টারপ্রেনার এন্ড অ্যাডিশনালি আমি অ্যাকচুয়ালি ব্লগিংও করি, সো এই কারণে আমি ক্রিয়েটরটা চুজ করছি। আপনারা ক্রিয়েটরটা চুজ করার দরকার নেই, আপনারা হয়তো বিজনেস চুজ করতে পারেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। ক্লিয়ার? সো বিজনেস অথবা সার্ভিসের জন্য আপনি হচ্ছে নেক্সট যেটা আছে সেটা চুজ করতে পারেন। ওকে, চুজ তার করে উপরে আপনি তো নেক্সটে ক্লিক করবেন। জি, তার উপরে তো একটা ব্লগার ছিল, তা ওখানে কি আমরা ডিজিটাল মার্কেটে এটা কিছু করবো উপরে? ভাই ব্লগার তো ডিজিটাল মার্কেটার না, আমি এই জন্যই তো বললাম অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনারা বিজনেস যেটা আছে সেটা চুজ করবেন। ক্লিয়ার? আচ্ছা, এটা চুজ করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে একটা পপ আপ আসবে যেখানে আপনার পেজটা সিলেক্ট করতে বলবে। ক্লিয়ার? সো আপনি জাস্ট আপনার পেজটা সিলেক্ট করে দিবেন, যে পেজের সাথে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে চান ওই পেজটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আবার এই সেম কাজটাই মানে পেজ যে অ্যাড করে, পেজের সাথে যে অ্যাড করে, এই সেম কাজটা আপনি আপনার পেজ থেকেও করতে পারেন। কিভাবে? আমি আমার পেজে আসলাম, এখান থেকে লাইক আমি যে পেজটার সাথে কানেক্ট করতে চাই, যেমন এই পেজটার সাথে আমি কানেক্ট করতে চাই, সো এই পেজে আসবো। পেজে আসার পরে পেজের আমরা লেফট সাইডে সেটিংস অপশনে চলে আসব। সেটিংস অপশনে চলে আসলে আমাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লেফট সাইডেই একটু নিচে, ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে। পেজের সেটিংসে আসার পরে লেফট সাইডে আপনি ইনস্টাগ্রামটা দেখতে পারবেন। আপনি ইনস্টাগ্রামে ক্লিক করেন। ইনস্টাগ্রামে ক্লিক করলে আপনাকে এইখানে কানেক্ট অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, দেখা যায়। আপনার কাজ হচ্ছে জি স্যার। এই কানেক্ট অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করা। কানেক্ট অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করলে এখানে আপনার এরকম একটা পপআপ আসবে, আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে দেখাবে এই যে আপনি যেহেতু ইনস্টাগ্রামে সাইন ইন করা আছেন, আপনাকে অ্যাকাউন্টটা দেখাবে যে এই অ্যাকাউন্টের সাথে কি আপনি কানেক্ট করতে চান নাকি। যদি সাইন ইন না করা থাকেন তাহলে যে সাইন ইন করতে বলবে আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আপনি সাইন ইন করলেই দেখবেন অটোমেটিক আপনার পেজের সাথে কানেক্ট হয়ে গেছে, অথবা সাইন ইন করা থাকলে কন্টিনিউতে ক্লিক করলেই আপনার এটা কি অটোমেটিক কাউন্ট হয়ে গেছে, সরি কানেক্ট হয়ে যাবে। তো আমি আর এখানে কন্টিনিউ করতেছি না, কজ এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমার অন্য পেজের সাথে কানেক্ট আছে। আমি সেটা দেখাই দিই যে কানেক্ট হওয়ার পরে এটা আসলে কেমন দেখা যায়। আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন, আপনাকে আর কোনো কাজ করতে হবে না, এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পরে এরকম চলে আসবে অটোমেটিক, একটু সময় দিবেন, এটা অটোমেটিক এইভাবে ডিটেলস গুলো আপনার দেখাবে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিটেলস, এটা লিখে এই যে আপনার ইনস্টাগ্রামের ছবিটা দেখাবে এবং বাকি ডিটেলস গুলো সেইখানে দেখাবে। ক্লিয়ার? সো এই কাজটা খুবই ইজিলি করতে পারবেন, কোনো প্রবলেম না। ক্লিয়ার? মোবাইল থেকে আমি পারি নাই, গো টু 5 ক্লাস কেউ কি জয়েন করতে পারতেছে না নাকি সবাই জয়েন করছে? স্যার উনি জয়েন করেছে পরে। আচ্ছা, ওকে ডান। সো এটা হচ্ছে আমাদের পেজের সাথে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করার সিস্টেম, যেটা আমরা অ্যাড এর ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম যে আমরা যদি আমাদের ফেসবুক পেজের সাথে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট রাখি তাহলে যে সুবিধাটা আমরা পাই সেটা হচ্ছে আমরা যখন ফেসবুকে বুস্টিংটা করব তখন আর আমাদের আলাদা করে ইনস্টাগ্রামের জন্য কোনো পেমেন্ট করতে হয় না। আমাদের ফেসবুকের পেমেন্টটা দিয়েই আমরা কি করতে পারি, আমাদের ইনস্টাগ্রামে সেম অ্যাডটাই রান করতে পারি। তবে এটার আবার কিছু শর্ত আছে, যেমন পেজে একই সাথে আপনি কিন্তু অনেকগুলা পিকচার হচ্ছে বুস্ট করতে পারবেন, হ্যাঁ, কিন্তু যখন আপনি একই সাথে ইনস্টাগ্রাম সহ বুস্ট করবেন
তখন কিন্তু আর আপনি অনেকগুলা হচ্ছে পিকচার একসাথে বুস্ট করতে পারবেন না, কারণ আমরা যেটা জানি যে ইনস্টাগ্রামে এট এ টাইম আপনি 9টা পিকচার আপলোড করতে পারেন। সো আপনি যদি ইনস্টাগ্রামেও বুস্ট করতে চান তাহলে আপনাকে এমন ভাবে বুস্ট করতে হবে যেখানে পোস্টে আপনার 9টার বেশি পিকচার থাকবে না। আর ট্রাই করতে হবে আপনার যে পিকচার গুলো আপনি দিচ্ছেন এগুলা যেন স্কোয়ার শেপে থাকে, হ্যাঁ, মানে বর্গক্ষেত্র টাইপের হয়, যেন ল্যান্ডস্কেপ না হয়। যদি ল্যান্ডস্কেপ হয় তাহলে আসলে এই জিনিসটা আপনার হচ্ছে বুস্ট করতে ইস্যু হয়, হ্যাঁ, আপনাকে ফ্রেম অনুসারে আবার কেটে নিতে হবে। ক্লিয়ার? সো এটা খুবই ইজি ব্যাপার। এগুলো আমরা যেহেতু পিকচার আপলোডিং নিজেরা জানি, সো এটা আমাদের জন্য কোনো ইস্যু না। জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সেটা আমি একই সাথে ইনস্টাগ্রামে হচ্ছে আপনার হচ্ছে কি বলে এটাকে, ইনস্টাগ্রামে যখন আপনি বুস্ট করবেন তখন অ্যাকচুয়ালি আসলে আপনার পিকচার গুলা জাস্ট হচ্ছে 9টা পিকচার আপনাকে পোস্টের ভিতরে রাখতে হবে, এর বেশি রাখা যাবে না, এটাই। হ্যাঁ, আচ্ছা, আসি ইনস্টাগ্রামে আমাদের প্রোফাইলের যে সেটিংস গুলো ছিল সেগুলো আমাদের করা শেষ। প্রোফাইলে আমাদের আর কোনো চেঞ্জেস আনতে হবে না। এখন আমরা আমাদের মেইন প্রোফাইলে চলে আসি। সো আমাদের যখন সবকিছু ইনফরমেশন দেয়া থাকবে তখন এই জায়গাটাতে আমাদের মেইন জিনিসগুলো দেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা, সবাই যেটা করবেন সেম আগের মতো পেজের যেমন লিংক দিয়েছিলেন এইভাবে প্রোফাইলের লিংকগুলো দিয়ে দিবেন, যাতে সবাই একজন আরেকজনকে ফলো করে গ্রো করতে পারেন। ক্লিয়ার? সবাই সবাইকে সাপোর্ট করবেন। এখন আসি ইনস্টাগ্রামে আসলে আমরা সাকসেসফুল হওয়ার জন্য কিভাবে কাজ করব। কেমন? আপনার ফার্স্ট অফ অল আমরা ইনস্টাগ্রামে যদি এই 11 হ্যাকস মেনে চলি তাহলে আসলে আমরা খুব ভালো করতে পারবো ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামটা খুব ছোট একটা প্লেস, বাট এইখানের মার্কেটিংটা খুব মজার। হ্যাঁ, মানে অনেক অল্প কাজ করেই আপনি খুব ভালো রেসপন্স নিয়ে আসতে পারবেন। ইনস্টাগ্রামের মজাটাই এটা। ফার্স্ট অফ অল যেটা আসে দেখেন, বিল্ড ট্রাস্ট, অ্যাটলিস্ট পোস্ট ওয়ান্স পার ডে, মানে অ্যাটলিস্ট আপনি দিনে একটা পোস্ট অবশ্যই করা উচিত। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই একটা পোস্ট করার সাথে বিল্ড ট্রাস্ট এই কথাটা আসলে কেন এই লিখি? মা, আরে সামনে কল দিছে, ভাই আপনারা আমি একটু ক্লাস করতেছি। মিউট করে নেন প্লিজ। যে বাড়িতে কথা বলেন সেটার সাউন্ড এখানে আসতেছে, একটু মিউট করে নিন প্লিজ ভাই। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম যে একটা পোস্ট প্রতিদিন করলে আসলে ট্রাস্টটা বিল্ড হয় কিভাবে, একটা জিনিস চিন্তা করে দেখেন। আমি আপনাদেরকে বারবার বলি আপনারা বাহিরে যখন কথা বলবেন মিউট করে নেবেন। আজকে 5 নাম্বার ক্লাস, এখনো আপনাদের এই এই জিনিসটা আমি সলভ করতে পারলাম না। সো যেটা বলতেছিলাম যে আপনি যখন প্রতিদিন অন্তত একটা পোস্ট করবেন তখন যে সুবিধাটা হয় যে পিপল অ্যাকচুয়ালি আপনাকে দেখে দেখে তারা ট্রাস্ট করা শুরু করে। মানুষ আসলে দেখতে দেখতে আপনাকে চিনে, তাই না? আপনি আপনার ছোটবেলার যে বন্ধু আছে তাকে আপনি ট্রাস্ট করেন, কেন করেন? কারণ ছোটবেলা থেকে আপনি তাকে দেখে আসতেছেন। সো যখন আপনি কন্টিনিউয়াসলি পোস্ট করা শুরু করবেন তখন মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ আপনি আসলে মার্কেটে এক্সিস্ট করেন। সো মার্কেটে এক্সিস্ট করেন বলেই আপনি প্রতিনিয়ত সবার সামনে আসতেছেন এবং সবার সামনে পোস্ট করতেছেন। সো এই ব্যাপারটাতে যেটা হয় যে আপনার ট্রাস্ট বেড়ে যায়, আপনার প্রতি পিপলদের ট্রাস্ট বেড়ে যায়। আপনি প্রতিদিন মানে তাদের ওয়ালের সামনে আসতেছেন, তারা যখনই ব্রাউজ করে তখনই আপনার পোস্টটা তাদের চোখে আসতেছে। এইভাবে কিন্তু পরিচিতিটা বাড়ে। হ্যাঁ, মানুষ 1 দিন 2 দিন 3 দিন এভাবে আমি দেখে দেখে কি কিন্তু নিয়ে আপনার উপরে করব? ট্রাস্ট করবে। আপনি যে টপিক নিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই টপিকে আপনি যদি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার খুলেন তাহলে ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট করবেন। আপনি যদি কোনো বিজনেসের জন্য খুলেন তাহলে বিজনেস নিয়ে করবেন। যেটা নিয়ে খুলবেন সেই সেই টপিকের উপরেই পোস্ট করবেন। তারপরে যেটা আমরা কি আসে, জি স্যার আমরা কি হচ্ছে পার্সোনাল যে প্রোফাইলটা ওটা মানে ওটা ইউজ করে কি আমরা মানে হচ্ছে আমাদের কি বলে মার্কেটিংটা করতে পারি, মানে আমাদের জন্য কি হ্যাঁ ওইটা স্পেসিফিক পারেন, ভাবে আলাদা? ওইটা পারেন, কোনো সমস্যা নেই। ওকে। বাট ব্যাপার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটারে যেতে চান আপনার কিন্তু একটা ইস্যু হতে পারে। যেমন ধরেন আপনি আপনার পার্সোনাল প্রোফাইলে হয়তো অনেক কিছু রাখবেন, বাট যখন আপনি প্রফেশনালি কাজ করতে যাবেন মানুষ কিন্তু আপনার ওই পার্সোনাল প্রোফাইলের এই ঘোরাঘুরি পিকচার কিন্তু দেখে মানুষের কোনো লাভ নাই, তাই না? সো এটা আসলে যদি আপনি খুব প্রফেশনালি থিঙ্ক করেন তাহলে উচিত না। আর যদি বলেন যে না ভাই আমার এরকম পার্সোনাল প্রোফাইলে আমি এমন কিছু দেই না
যেটা আমার আসলে বিজনেসকে ইফেক্ট ফেলতে পারে, তাহলে আপনি এটা নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। স্যার জি স্যার বলেন। যে ফেসবুক পেজে যে আমরা একটা ব্যবসায়িক পেজ খুললাম, ওইটা কি ট্রান্সফার করে অন্য একটা অ্যাকাউন্টে নিয়ে যাওয়া যায়? যেমন আমার পার্সোনাল যে প্রোফাইলটা আছে, আমি চাচ্ছি যে এটাতে এটা দিয়ে চালাবো না, কিন্তু আমি পেজটা খুলছি এখানে। হ্যাঁ অবশ্যই, আপনি অন্য প্রোফাইলে অ্যাডমিন করে দিবেন, এটা তো সিম্পল ব্যাপার। অ্যাডমিন করে দিলে হবে। জি, ধন্যবাদ। ইনস্টাগ্রামে একাধিক পেজ বলতে ভাই একটা ইনস্টাগ্রামের সাথে একটাই পেজ কানেক্ট করা যায়, দুইটা যায় না। একটা ইনস্টাগ্রামের সাথে একটাই পেজ কানেক্ট হয়। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে দেখেন, বিল্ড ব্র্যান্ড, টক লাইক এ পার্সন নট এ বিজনেস। আপনি যখন পোস্ট করবেন, আপনার পোস্টের একটা ডিফারেন্ট স্টাইল আসবে। হ্যাঁ, আপনি বিজনেসের মতো করে কথা না বলে পার্সন হিসেবে কথা বলাটা হচ্ছে জরুরি। এখন এই ব্যাপারটা আসলে কি, এই ব্যাপারটা কি আমি আপনাদেরকে একটু বুঝাই। সি লাইক আমি আমার প্রোফাইলে আসি। সো দেখেন, এটা আমার পার্সোনাল প্রোফাইল। সো আমি যখন একটা হচ্ছে আপনার পিকচার আপলোড করি, তখন কি হয় ব্যাপারটা, তখন যে ব্যাপারটা হয় যে আমি যখন একটা পিকচার আপলোড করি, আমি পিকচারের সাথে কিন্তু একটা ক্যাপশন ইউজ করতেছি, তাই না? যেমন দেখেন এখানে আমি একটা ক্যাপশন দিচ্ছি যে দোজ হু ফ্লাই সোলো হ্যাভ দ্য স্ট্রংগেস্ট উইং, তাই না? আবার দেখেন আমি পাশের পিকচারটাতেও যদি যাই, সো এখানে দেখা যায় যে আমি একটা ফানি কন্টেন্ট লিখছি, হ্যাঁ হয়তো বাংলাতে লিখছি। বা ধরেন আমি এই পিকচারটাতেও যদি যাই, সো এখানে দেখেন আমি এখানে একটা ক্যাপশন দিচ্ছি। সো অ্যাজ এ পার্সন আমরা যখন আমাদের একটা প্রোফাইল ব্যবহার করি, তখন যেই কাজটা হয় যে আমরা একটা পিকচার আপলোড দেওয়ার সময় আমরা কি করতেছি, আমরা একটা ক্যাপশন ইউজ করতেছি, রাইট? সো আপনি পার্সন হিসেবে কি করেন, একটা ক্যাপশন দেন। সো আমার কথা হচ্ছে, যখন আপনি বিজনেস হিসেবে কাজ করবেন, ধরেন সাপোজ লাইক আপনি টি শার্ট সেল করেন। সো আমরা যদি টি শার্ট সেল করি, সো লেটস সি আমরা একটা কাজ করতে পারি যে টি শার্ট কোটস লিখে আমরা সার্চ করতে পারি এরকম। সো তখন দেখা যাবে আমাদের সামনে অনেক ধরনের কোটস চলে আসবে, হ্যাঁ। সো আমরা এখান থেকে দেখে দেখে কিন্তু আপনার হচ্ছে অনেক, হ্যাঁ টি শার্টের ডিজাইনও যেমন করা যায় এইসব জায়গা থেকে ইয়ে নিয়ে, আবার হচ্ছে কি আপনি কোটস গুলো এখান থেকে কপি করে নিয়ে নিতে পারেন। যেমন এখানে লেখা আছে বি স্ট্রং ফিয়ারলেস ইয়োরসেলফ, হ্যাঁ। সো আপনি এটাকে জাস্ট ক্যাপশনই ইউজ করে দিলেন, হ্যাঁ ক্যাপশন ইউজ করে দিয়ে আপনি সুন্দর একটা টি শার্টের ছবি দিয়ে দিলেন। আবার ধরেন এই যে উনি এখানে একটা দিছে যে আই ডু হোয়াট দ্য ভয়েসেস ইন মাই হেড টেল মি। হুম। সো আমি সেটাই করি যেটা কি আমার মাথায় বলতেছে বা আমার মাথা থেকে আসতেছে, সেটাই আমাকে বলতেছে, সেটা আমি করি। সো আপনি এভাবে লিখে আপনি টি শার্টের কয়েকটা স্টাইলিশ ছবি হচ্ছে আপলোড করে দিলেন, তাও কিন্তু হয়। সো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, আপনি কিন্তু টি শার্টই বিক্রি করতেছেন, হ্যাঁ, কিন্তু টি শার্টের জন্য তো আপনি ছবি তুলছেন। ছবিটার উপরে আপনি একটু ডিফারেন্ট ক্যাপশন দেন। দেখেন এইগুলার আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে একদম লাইভ এক্সাম্পল দেখাই, যারা ধরেন এগুলো নিয়ে কাজ করে। লেটস সি আমি এখানে ধরেন এখানে অনেক ইয়ে আছে। এই যে যেমন দেখেন ওদের পেজ আছে, ওরাও কিন্তু এই জিনিসগুলো সেল করে। লেটস সি ওরা কি লিখছে দেখেন, জেন্ট উইথ, আচ্ছা এটা বোধহয় ওদের কোন একটা প্রোডাক্টের নাম, ওরা জাস্ট ওই প্রোডাক্টের নামটা লিখে দিছে, ক্লিয়ার। আবার লেটস সি যে আমরা দেখি এরকম কোন ক্যাপশন ওরা ইউজ করছে নাকি। যেমন দেখেন এইটা একটা মজার ব্যাপার, দেখেন ওরা যেটা করছে, ওরা 1 2 3 4 বলে এভাবে ওরা 10টা পিকচার দিছে, তাই না? এবং সে বলতেছে চুজ, তোমার কোনটা ভাল লাগে তুমি সেটা চুজ করো। সো এটা কিন্তু একটা পার্সনের মতো, হ্যাঁ। যেমন আমি হয়তো একটা এরকম 10টা পিকচার দিয়ে বা 9টা পিকচার দিয়ে আমি কি বলতে পারি যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা চুজ করো, তাই না? সো এটা কিন্তু একটা পার্সনের বিহেভিয়ার। সো এইখানে ওরা শুধু নামটা দিছে, অ্যাকচুয়ালি দেখেন ওদের ফলোয়ার কিন্তু হিউজ, 6,55,000। সো ওরা হয়তো এখন অতটা বেশি মেনটেন করে না, হ্যাঁ। এই যে দেখেন ফাদার অ্যান্ড সন লাভ এরকম করে ওরা একটা পিকচার দিচ্ছে। সো ওরা কিন্তু অ্যাকচুয়ালি টি শার্ট মিশার্ট এগুলারই প্রমোট করে ঘুরে ফিরে, ক্লিয়ার। আবার এটাতে যদি আসি, এই যে দেখেন লেফট আর রাইট, দেখছেন কি মজার ব্যাপার। মানে ওরা আপনাকে বলতেছে যে তোমার কোনটা ভাল লাগে, লেফট আর রাইট, এইভাবে ওরা প্রেজেন্ট করতেছে প্রোডাক্ট গুলাকে, মানে একটা হিউম্যানের মতো বিহেভ করতেছে। আমরা হইলে কি করতাম, আমরা হইলে লিখতাম যে আপনি কি এই ব্লেজার এবং মানে আপনি কি ফুল কমপ্লিট স্যুটটা কিনতে চান, তাহলে আমাদেরকে ইনবক্স করেন অথবা এটার প্রাইস কিনে নেন। বাট ওরা কিন্তু এইভাবে মেনশন করতেছে না, ওরা কি করতেছে দেখেন,
ওরা বলতেছে লেফট আর রাইট কোনটা তোমার ভালো লাগে তুমি সেটা চুজ করো, মানে একটা হিউম্যানের মতো বিহেভ করতেছে। সো এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু ডু দ্যাট। হ্যাঁ, আপনাকেও কি সেম ভাবে করতে হবে। এই যে দেখছেন চুজ 1 2 3 4, মানে ওরা এগুলা নিয়ে খুব ইয়ে করে, একদম হিউম্যানের মতো বিহেভ করে। হ্যাঁ, কোনো ডিরেক্ট পোস্টটা ওরা করতেছে না, বাট ওরা কিন্তু অ্যাকচুয়ালি জ্যাকেটটা যে সেল করবে এটা কি মেনশন করতেছে। ক্লিয়ার? সো এটা হচ্ছে মেইন থিং আর কি। আচ্ছা, সো আপনাকেও সেম ভাবেই কাজটা করতে হবে, এটা জাস্ট বুঝিয়ে দিলাম। এরপর যেটা বলা আছে দেখেন, অলওয়েজ গিভ ইওর ওপিনিয়ন। আপনি সবসময় কি করবেন, আপনার ওপিনিয়নটা শেয়ার করবেন। লেটস সি, ও এখানে কিছু পিকচার দিচ্ছে। হ্যাঁ, সো আপনি এখানে কি করতে পারেন, আপনি সিম্পলি হচ্ছে এখানে আপনার ওপিনিয়নটা শেয়ার করতে পারেন। আমি হয়তো ধরেন এখানে একটা লাইক দিতে পারি, বা এখানে যে কমেন্ট সেকশনটা আছে কমেন্ট সেকশনে আমি হয়তো আমার একটা ওপিনিয়ন দিয়ে দিতে পারি। ঠিক আছে, এইভাবে আমি দিয়ে দিলাম যে আমার কাছে ভালো লাগছে। সো এই যে আমরা ওপিনিয়নটা শেয়ার করতেছি, এই ওপিনিয়ন শেয়ার করার মাধ্যমে কি হইতেছে, আমাদের প্রোফাইলটা কিন্তু অনেক মানুষ দেখতেছে, তাই না? সো এই যে অনেক মানুষ আমাদের প্রোফাইলটা দেখতেছে, তারাও কিন্তু চাইলে আমাদেরকে ফলো করতে পারবে, তাই না? সো আপনি যখন অনেক বেশি মানুষের সামনে আপনার প্রোফাইলটাকে নিয়ে যেতে পারবেন, তখনই কিন্তু আপনার এরকম ফলোয়ার বাড়বে বা ফলোয়ার আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। ক্লিয়ার? সো আমরা কিন্তু এই কাজটাই করব। ওকে, ট্রাই করব কি, যখন কেউ পোস্ট করে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সবার সামনে এই জিনিসটাকে আমাদের ওপিনিয়নটা শেয়ার করব। তাহলে কি হয় যে আমাদের প্রোফাইলটা শেয়ার হয়। যেমন দেখেন এরা ওপিনিয়ন দিছে, সো আমি কিন্তু এদের প্রোফাইলটা পাচ্ছি, তাই না? সো এই যে দেখেন এ আরেকজন দিছে, আমি এদের প্রোফাইলটা পাচ্ছি। ব্যাপারটা কিন্তু এরকমই। ওকে, সো আপনি আপনার ওপিনিয়নটা শেয়ার করবেন, এতে করে কি হবে, পিপলের কাছে আপনার প্রোফাইলটা শেয়ার হবে। এরপর যেটা বলা আছে দেখেন, ইউজ প্রপার হ্যাশট্যাগ রিলেটেড টু ইউর নিশ। আপনি নিশ মানে কি জিনিস, আসলে নিশ মানে হচ্ছে টপিক বা সাইট বা সেক্টর। যেই টপিকে আপনি কাজ করেন সেটাই আপনার নিশ। যে প্রোডাক্ট বা যে সার্ভিস নিয়ে আপনি কাজ করতেছেন সেটাই আপনার নিশ। সো এখানে যেটা বলা আছে দেখেন, ইউজ প্রপার হ্যাশট্যাগ রিলেটেড টু ইউর নিশ। আপনি আপনার নিশ রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করবেন। এবং নিচে কি লেখা আছে দেখেন, ইউজ 15 to 20 হ্যাশট্যাগ পার পোস্ট। জি হ্যাঁ, আপনি প্রত্যেক সিঙ্গেল পোস্টে 15 থেকে 20টা হ্যাশট্যাগ ইউজ করবেন। ইনস্টাগ্রামের জন্য যত বেশি হ্যাশট্যাগ তত বেশি আমাদের জন্য ভ্যালু অ্যাড করে। হ্যাঁ, সো সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, সো ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট আপনি 15-20টা হ্যাশট্যাগ ইউজ করেন, কোনো প্রবলেম নেই। বা আপনি যে পোস্টটা দিচ্ছেন সেই পোস্টটা রিলেভেন্ট 15 থেকে 20টা আপনি কি হ্যাশট্যাগ ইউজ করবেন। ওকে, সো এখন কথা হচ্ছে যে আপনি হয়তো বলতে পারেন ভাই আমি এত হ্যাশট্যাগ কই পাবো, এবং মানুষ কি আসলে এটা করে নাকি? সি, এরা অনেকগুলো করে হ্যাশট্যাগ ইউজ করে। দেখছেন কতগুলো করে হ্যাশট্যাগ দিচ্ছে। যারাই প্রফেশনালি কাজ করে এরা প্রত্যেকেই অনেকগুলো করে হ্যাশট্যাগ দেয়। ক্লিয়ার? সো আপনি এখন বলতে পারেন যে ভাই আমি স্যার, হ্যাশট্যাগ কোথায় পাবো। জি, ফেসবুকে হ্যাশট্যাগটা কতটুকু কাজ করে? ভালোই কাজ করে। আপনি ফেসবুকে দিলে আসলে 3টা দেয়া উচিত, ফেসবুকে এত বেশি না। আপনি ইনস্টাগ্রামের জন্য 15 থেকে 20টা দিতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই বুঝলাম আমি 15-20টা হ্যাশট্যাগ দিব, কিন্তু আমি আসলে এই হ্যাশট্যাগ পাবো কই? আমার ধরেন হ্যাশট্যাগের আইডিয়া জেনারেট করার মতো আমার মাথা কাজ করে না। এটারও একটা সলিউশন আছে। আপনি রাইট ট্যাগ নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে চলে যেতে পারেন। রাইট ট্যাগ, এটার একটা এক্সটেনশনও পাওয়া যায়, যে কোনো একটা ইউজ করেন, কোনো প্যারা নাই, আপনার যেটা ভালো লাগে। ওয়েবসাইট ইউজ করলে ওয়েবসাইট, এক্সটেনশন ইউজ করলে এক্সটেনশন, এক্সটেনশন ইউজ করলে যেরকম নিচে চলে আসে। আর ওয়েবসাইটে আইসা সাপোজ ধরেন আপনি ম্যান টি শার্ট নিয়ে আপনার হচ্ছে কি দরকার, হ্যাশট্যাগ দরকার। তো আপনি ম্যান টি শার্ট লিখে সার্চ করেন। ম্যান টি শার্ট লিখে সার্চ করলে এটার এগেনস্টে দেখবেন, আচ্ছা আমরা শুধু টি শার্ট লিখি, আমার ম্যান লেখার দরকার নেই, শুধু টি শার্টই লিখি। টি শার্ট লিখে যখন আমি সার্চ করব, দেখেন এটার এগেনস্টে আমার এই যে দেখছেন অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসছে, দেখছেন? অ্যাডিশনালি মজার ব্যাপার হচ্ছে আপনি যদি একটু নিচে আসেন, ইনস্টাগ্রামের জন্য হ্যাশট্যাগ গুলো আলাদা করে দেখতে পারবেন। এই যে দেখছেন গুড অনলি ফর ইনস্টাগ্রাম, যেগুলো কি ইনস্টাগ্রামে ভালো চলে। সো এই যে এখানে ইনস্টাগ্রামের টোটাল হ্যাশট্যাগ গুলো দেয়া আছে। আপনি উপরের হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং আপনি এখানে দেখতেও পারবেন যে কোন হ্যাশট্যাগে কেমন টুইট হয়েছে, কতগুলো ভিউজ আসছে। ঠিক আছে, এই যে এক্সপোজার পার আওয়ার, হ্যাঁ, এবং হচ্ছে রিটুইটস পার আওয়ার। আপনি সংখ্যাটা দেখলে বুঝতে পারবেন কোন ট্যাগটা আসলে আপনার জন্য ভালো। বুঝতে পারছেন?
সো এই রাইট ট্যাগ ইউজ করে আপনারা এরকম ভালো ভালো ট্যাগ বের করে ফেলতে পারবেন। সো আপনার কাজ হচ্ছে ট্যাগ বের করা এবং পোস্টে সেগুলোকে ব্যবহার করা। দেন যেটা আছে সার্চ ফর ইওর নিশ, আপনি যে টপিকে কাজ করবেন সেই টপিক নিয়ে আপনি সার্চ করতে পারেন। লেটস সি আমরা ডিজিটাল মার্কেটিং লিখলাম, একজন জিজ্ঞেস করছিল ভাই আমরা কি পোস্ট করব, সো লেটস সি আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব। সরি এখানে না, আমরা ইনস্টাগ্রামে সার্চ করব। সো ইনস্টাগ্রামে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এইটা লিখে আমি সার্চ করলাম। আমি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করব তখন কি হয় দেখেন, আমি ডিজিটাল মার্কেটিংটা চুজ করলাম। দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট যত পোস্ট আছে সেই পোস্টগুলার একটা এক্সাম্পল বা এই পোস্টগুলো দেখেন আমার কাছে চলে আসতেছে। হ্যাঁ, সো এই যে যেমন এখানে একটা আসছে হোয়ার টু ফাইন্ড কন্টেন্ট আইডিয়াস, দেখছেন? সো ওরা একটা কন্টেন্ট আইডিয়া বের করার জন্য ওরা কি কোন কোন জায়গা থেকে গেলে আপনি কন্টেন্ট আইডিয়া পাবেন সেটা নিয়ে তারা একটা পোস্ট করছে। আবার দেখেন কি হয়তো লিখছে ভাইরাল অ্যালগোরিদম প্রসেস, ক্লিয়ার স্যার? তারপরে এখানে একটা লিখছে চুজিং দ্য বেস্ট ব্র্যান্ড ফন্ট। হ্যাঁ, সো এই যে বিভিন্ন টপিক নিয়ে ওরা এরকম লিখতেছে, আপনি কিন্তু এগুলা থেকে আইডিয়া পাচ্ছেন যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন আপনি অ্যাকচুয়ালি কি টাইপের টপিকে আপনি পোস্ট করবেন, কি নিয়ে আপনি পোস্ট করবেন, এগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেকে দেখেন অনেক কিছু নিয়ে তারা হচ্ছে পোস্ট করতেছে। সোশ্যাল মিডিয়া ইটস আওয়ার থিং। হ্যাঁ, সো এই যে দেখছেন অনেকে অনেক ধরনের টপিক নিয়ে কিন্তু পোস্ট করতেছে। আপনি এগুলো থেকে আইডিয়া পেয়ে যাবেন যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন আপনি আসলে কি লিখে পোস্ট করবেন। সো আপনি যেই টপিকেই কাজ করবেন সেই টপিকটা লিখে আপনি সার্চ করেন, সেইগুলোর উপরে দেখবেন যে আপনি এরকম অনেক রিলেভেন্ট আপনি কি ডিটেলস পেয়ে যাবেন। এইগুলো থেকে আপনি ভালো আইডিয়াও নিতে পারবেন। ক্লিয়ার? সো আপনার জন্য বোঝাটা আচ্ছা ইজি। স্যার, জি, আমাদের হচ্ছে মানে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, তো আমরা আমরা তো ইনস্টা তারপর ফেসবুক সবকিছুই আমরা শিখছি মার্কেটিং এর। তো আমাদের সেক্ষেত্রে কি মানে প্রফেশনালি ধরেন হচ্ছে যে কোনো একটা দিকে খুব দক্ষ হওয়া উচিত, নাকি আমাদের সব দিকেই হচ্ছে ভালো হওয়া উচিত? মানে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। বুঝি নাই আমি আপনার কথাটা, আরেকবার মানে বলেন। হচ্ছে কি, ধরেন হচ্ছে ফেসবুকে আপনি তো আমাদের ফেসবুক বুস্টিং শিখালেন, এখন হুম। ইনস্টা মার্কেটিং শিখাচ্ছেন। তো সেক্ষেত্রে হচ্ছে অনেকে দেখা যায় যে স্পেশালি ফেসবুক মার্কেটিংটা বেশি করে, ইনস্টা হয়তো করে না। তো এক্ষেত্রে হচ্ছে কি আমাদের আমাদের কি এমনিতে আপনার মতে কি আমাদের ফেসবুকটাও প্লাস হচ্ছে ইনস্টা দুইটার মার্কেটিংটা একসাথে করা উচিত? আপনার মানে আমি শুধু ওটা বোঝাচ্ছি। দুইটা না, আপনার সবই করতে হবে। এটা তো যা শুরু, আপনি দেখেন আরো আবার কালকে আসবেন দেখবেন আরেকটা শিখাচ্ছি। আপনি অ্যাজ এ মার্কেটার আপনাকে সবগুলাই শিখতে হবে, কোনোটাই আপনি বাদ দিতে পারবেন না। বুঝতে পারছেন? ওকে। অ্যাজ এ মার্কেটার ভাইয়া, আপনাকে সবগুলা জিনিসই শিখতে হবে। হ্যালো। জি বলেন। জি ভাইয়া, ওই যে ব্যানার গুলা যে এ, মানে দেখাচ্ছেন আর কি, বিভিন্ন যে অ্যাড দিচ্ছে, তো ওইটা কি আমাদেরকে আলাদা করে শিখতে হবে? কিসের মানে ব্যানার ওই অ্যাড যে দিচ্ছে? ক্যানভাতে কাজ করে কি সব শিখতে পারবো? আই মিন, যে ওরা যে মানে আমি যে আমার মার্কেটিংটা করব, এই যে ব্যানার বানাচ্ছি বা লোগো ডিজাইন করছি, তো এটা কি আমাকে তাহলে ক্যানভাতে আলাদা করে দক্ষ হতে হবে? তো না হলে তো মানে ইলাস্ট্রেটরের কাজ আপু, শিখতে হবে হ্যাঁ, কিনা, গ্রাফিক্স ফটোশপ বা এরকম কিছু? ইলাস্ট্রেটর গ্রাফিক্স এর কাজ যেটাই বলেন এটা অ্যাকচুয়ালি আপনার কাজ না। অ্যাজ এ মার্কেটার ডিজাইনিং করা বা ডিজাইন করা এটা আপনার কাজ না। বুঝতে পারছেন? ডিজাইন তাহলে করবে কি ভাইয়া? ডিজাইনার। আপনি অ্যাজ এ আচ্ছা, মার্কেটার আপনার কাজ হচ্ছে আপনি হয়তো গাইড করবেন, ক্রিয়েটিভ কন্টেন্ট দিবেন, থটস দিবেন, কিন্তু ডিজাইনারের কাজ হচ্ছে ডিজাইন করা। আপনি যার জন্যই কাজ করেন কখনো ডিজাইনারের কাজ আপনার করার দরকার নেই। বাট হ্যাঁ, যদি বলেন যে ভাই আমরা একটু টুকটাক করব, তাহলে হ্যাঁ আপনি ইউটিউব দেখে টুকটাক ফটোশপ ইলাস্ট্রেটর শিখে নেন, অথবা ক্যানভা দিয়ে তো আমরা কাজ করতেছি। এটা এর এই টুকটাক জি। কাজগুলো আপনার একটু জেনে রাখতে হবে এটাই। বাট এটাতে না ওই যে ভাইয়া, মানে ডিজাইনটা আমার নিজেকে করতে হবে এই ধরনের কাজ আপনার কখনোই আসবে না। হ্যাঁ, কিন্তু যদি আমি ধরেন আমার নিজের একটা পেজ খুললাম, ডিজিটাল মার্কেটিং এর কাজটা আমি করি, তো হুম। তখন যদি আমাকে কেউ একজন কাজ দেয় যে তার পেজ ক্রিয়েট করে দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমাকে তো আরেকজনের কাছে তাহলে যাওয়া লাগবে হ্যাঁ ব্যানার ডিজাইন অবশ্যই, করার জন্য। আপনি এইভাবেই তো কাজ করবেন। আপনি ব্যানারটা আরেকজনকে দিয়ে ডিজাইন করায় নেবেন, আর যদি নিজের আচ্ছা, নিজে যেটুকু টুকটাক পারেন সেটা দিয়ে যদি ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়ে যায় তাহলে তো হয়েই গেল। আদারওয়াইজ ডিজাইনের কাজটা আচ্ছা, ডিজাইনারকে দিতে হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে মার্কেটিং এ আপনাকে দিয়ে আর হবে না।
আচ্ছা দুইটা কাজ টোটালি দুইজনের। হ্যাঁ, যেমন আমরা জি যখন কাজ করি আমরা সেম কাজই করি, আমরা ডিজাইনার রেখে দিছি। আমার যখন লাগে ডিজাইনারকে আমি বলে রাখছি, একজনের সাথে ভালো সম্পর্ক করে রাখছি, বলছি যে ভাই আমার যদি ডিজাইনের কাজ লাগে, আমার তো কাজ আসে, আমি তোমাকে দিব, তুমি এগুলো আমাকে একটু কম খরচে করে দিবা। সো সে করে দে আমার ডিজাইনের কাজগুলো, সিম্পল। আচ্ছা 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 ঠিক আছে ভাই। জি, ওকে। এরপরে আসি এঙ্গেজমেন্ট রেট, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। মনে তো ভাই রাখবেন। আমার একটা প্রশ্ন ছিল জি বলেন। ভাইয়া। ওই ডিজাইনার যে কথাটা বললেন এটা কি আমরা মানে ক্যানভা দিয়ে ছাড়তে পারবো না? মানে আমরা ভাই নিজের ক্যানভা চেষ্টা দিয়ে করে যদি আপনার কাস্টমার হ্যাপি হয়ে যায় তাহলে তো হয়েই গেল, যদি না হয় তখন আপনি অন্য কাউকে হায়ার করবেন। এটা তো ডিপেন্ড করে আপনার যে কাজ দিছে তার উপর, তাই না? কাজ তো আপনি বলছিলাম সব যে নিজেই আমরা করতে পারি। পারবেন ক্যানভা দিয়ে, কোনো প্রবলেম নাই, বাট ডিজাইনটা তো পছন্দ হইতে হবে, তাই না? যদি ডিজাইনটা পছন্দ না হয় তখন তার আপনি ক্যানভা দিয়ে সারাদিন করে দিয়ে লাভ নেই। জি। এরপরে যেটা আছে দেখেন, এঙ্গেজমেন্ট রেট, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা ট্রাই করব যে আমরা যাদেরকে ফলো করি বা আমরা যাদেরকে ফলো না করলেও আমাদের হোমে যা আসতেছে এইগুলারে আমরা সবসময় ট্রাই করব যে একটু লাইক কমেন্ট করতে। সো এতে সুবিধাটা কি আসলে, যে আমাদের লাইক কমেন্টের মাধ্যমে আমাদের প্রোফাইলটা কিন্তু সবার কাছে চলে যায়। তো আমরা ট্রাই করব যাতে আমাদের প্রোফাইলটা সবার কাছেই চলে যায়, সেইভাবে কাজটা করতে। ক্লিয়ার? এবার আসি এরপরে যেটা আছে, ফলো দা ফলোয়ার্স অফ এ টপ অ্যাকাউন্ট। সো এই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমরা আমাদের যে টপ অ্যাকাউন্ট গুলো থাকবে, যে টপিকের উপর আমরা কাজ করি, সেই টপিক রিলেভেন্ট বা এমনিতেই বাদ দেন, যে এই যে অ্যাকাউন্টে হচ্ছে আমার খুব ভালো ফলোয়ার আছে, বা আমার থেকে বেশি ফলোয়ার আছে, তাদের ফলোয়ারদেরকে আমরা কি করতে পারি, ফলো করতে পারি। লেটস সি, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করলাম, এখানে আমার সামনে একটা প্রোফাইল আছে, লেটস সি যে এনার কতজন ফলোয়ার আছে। দেখেন এনার প্রায় 42,000 ফলোয়ার আছে, তাই না? সো অনেক বেশি। আমি যেটা করতে পারি, এই ফলোয়ারের এখানে ক্লিক করলে এইখানে তার যে ফলোয়ার গুলো আসছে তাদেরকে কিন্তু আমি ফলো করতে পারি, তাই না? কারণ তারা কি ডিজিটাল মার্কেটিং নিয়ে জানতে চায় বলেই তো তারা হচ্ছে কি এই পার্সনটাকে ফলো করতেছে, রাইট? এখন দেখেন আরেকটা মজার ব্যাপার, এইখান থেকে আপনি যদি ফলো করেন, আপনি কিন্তু অ্যাকচুয়ালি জানতেছেন না কে অ্যাক্টিভ ইউজার আর কে নন অ্যাক্টিভ ইউজার। তো আপনার জন্য সবচেয়ে ভালো কাজ যেটা, সেটা হচ্ছে আপনি এরকম তার পোস্টে চলে যান, পোস্টে চলে যাওয়ার পরে এখানে দেখেন এই যে 70টা লাইক আছে, তার মানে এখানে 70 জন মানুষ তারা লাইক দিচ্ছে। সো এই যে যে 70 জন আছে এরা সবাই অ্যাক্টিভ ইউজার। কারণ কি, কিভাবে বুঝলাম, দেখেন উনি পোস্টটা করছে 3 ঘন্টা আগে এবং 3 ঘন্টায় 70টা লাইক আসছে, মানে এই 70 জনই এই 3 ঘন্টার ভিতরেই লাইকটা দিচ্ছে। সো দ্যাট মিনস এই 70 জন সবাই কি আমার এক একজন কি আমার হচ্ছে কি অ্যাক্টিভ ইউজার। ক্লিয়ার? সো আমি কি করতে পারি, এদেরকে আমি ফলো করতে পারি, এদেরকে ফলো করে ট্রাই করতে হবে কি এদের থেকে ফলো ব্যাক নিয়ে আসা। আমি যখন এদেরকে ফলো করব এদের কাছে একটা নোটিফিকেশন যাবে, এরা আমাকে ফলো করতেও পারে, তাই না? বাট মনে রাখবেন, ফলোইং এ নামার আগে অবশ্যই নিজের প্রোফাইলে কিছু পোস্ট করে নেবেন, আদারওয়াইজ মানুষ আপনারা ফলো করে আসলে কি দেখবে, রাইট? আর আরেকটা জিনিস, ফলোইং এর ক্ষেত্রে একটা কথা, একজন কতজনকে ফলো করতে পারে? এই যে এই কথাটাই বলতে নিছিলাম যে আপনাদের ফলোইং এর ক্ষেত্রে আপনাদের সবার একটা কমন রোগ থাকে ভাই, আমরা একজন কতজনরে ফলো করতে পারবো, হ্যাঁ, তারপরে একদিনে কতজনরে ফলো করতে পারবো, 1 ঘন্টায় কতজনরে ফলো করতে পারবো, এই ধরনের থিঙ্কিং চলে আসে। ভাই ফলোইংটা এমন কোনো কাজ না যেটা আপনারা এখনই করতে হবে। আপনারা যে যে কাজটা করবেন অলওয়েজ ট্রাই করবেন অল্প অল্প করে ফলো করতে হবে, যে একটা টাইমে বসছি আল্লাহ খোদার নাম নিয়ে ধুমায়া ফলো করে আজকে সব ফাটায় ফেলবো, আজকেই ইনস্টাগ্রাম একদম ফুটায় ফেলবো, এই ধরনের থিঙ্কিং এ থাকেন বলে আপনাদের অনেকের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। এই ভুলগুলা করা যাবে না। যেটা করতে হবে, আপনারা একটু স্লো মোশনে কাজ করতে হবে। যেমন ধরেন আমি এখন ফলো করতে চাই, তো আমি যেটা করব, আমি ধরেন 5-6 জনকে ফলো পাঠাবো, একটা না, 5-6 জনকে ফলো পাঠানোর পরে আমি ইনস্টাগ্রামে হয়তো অন্য কোনো কাজ করব, ঘোরাঘুরি করব, বা কোনো কিছু আমি হয়তো একটা সার্চ করে দেখব, বা আমি হয়তো একটু হোম পেজে যাব, কোনো একটা ভিডিও দেখব, অথবা আমি একটু ফেসবুকই চালাবো। একটু কাজ করেন 4-5 মিনিট অন্য কিছু, তারপরে প্রয়োজনে আবার ইনস্টাগ্রামে আসেন, তারপরে আপনি আবার ফলো করেন। এইভাবে ডেইলি ট্রাই করেন 20 থেকে 30 জন, এর বেশি না যাওয়ার। হ্যাঁ, 20 থেকে 30 জনের বেশি যাওয়ার দরকার নেই। আমি যে এই কথাটা বলে দিলাম, এরপরও আমি জানি যে আপনারা অনেকেই হচ্ছে বসবেন, বসে ধুমায় ফলো করবেন। আর যে কেউ যদি আমারে বলছেন আইসা যে ভাই আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে, তাহলে কিন্তু আপনাদের খবর আছে।
অ্যাট এ টাইম কখনো বসে সবাইকে ফলো করবেন না, এটা যে টাইপেরই অ্যাকাউন্ট হোক, যে অ্যাকাউন্টই হোক, কারণ এই আপনি যখন অ্যাট এ টাইম সবাইকে বসে ফলো করা শুরু করেন তখন এটাকে একটা সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস হিসেবে কাউন্ট করে। সো এরপরে যে জিনিসটা হয়, যে ডিজাস্টারটা হয়, যে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়। সো এই ধরনের ভুল না করাটাই বেটার। ক্লিয়ার? যখনই লাইক ফলো করেন, কমেন্টের ব্যাপারে কি এরকম হয়? না লাইক কমেন্টে এই ধরনের কোনো ইস্যু হয় না ভাই, ওইটা একটা এঙ্গেজমেন্ট, এটা কোনো ইস্যু না। ঠিক আছে। ওকে, সো এই কাজটা আপনারা একটু বুঝে শুনে করবেন, হ্যাঁ, কোনো তাড়াহুড়া করা যাবে না। এন্ড দেন যেটা বলতেছে পোস্ট রিলেটেড ভিডিওস, আপনারা রিলেটেড ভিডিও পোস্ট করতে পারেন। ইনস্টাগ্রামে 1 মিনিটের ভিডিও খুব ভালো চলে, সো ট্রাই করতে পারেন যে ইনস্টাগ্রামে 1 মিনিটের ভিডিওগুলা পোস্ট করতে। আপনার যদি ভিডিও অফলাইন টুলগুলো ইউজ করে কাটতে অসুবিধা হয়, তাহলে আপনি ইউটিউব টু ইনস্টা বলে একটা অপশন আছে, ইউটিউব টু ইনস্টা বা টিউব টু গ্রাম এর একটা সাইটই আছে, টিউব টু গ্রাম। এখানে আপনি ইউটিউবের কোনো লিঙ্ক এনে এখানে দিয়ে দিলে ওরা হচ্ছে আপনাকে কেটে দিবে। ঠিক আছে, লেটস সি। আচ্ছা, আমরা তো ডাউনলোড টাইপ, ধরুন আমি ইনস্টাগ্রাম ডাউনলোড দিয়ে দিলাম, সো এই যে দেখেন 1 মিনিট চলে আসছে, তাই না? এইভাবে। সো এটা একটা সিস্টেম হতে পারে। সাপোজ ধরেন আপনি ইউটিউব থেকে, আমরা আগে নিয়ে আসি ধরেন আরেকবার, লেটস সি আমরা এখানে সার্চ করলাম ক্যাট ভিডিওস। সো এখানে ধরেন আমার এই যে বিড়ালের অনেক ভিডিও আসছে, তাই না? সো আমি জাস্ট কি করব, ভিডিও লিঙ্কটা নিয়ে আসবো, আয়না ধরেন আমি এই টিউব টু গ্রামে আসি। টিউব টু গ্রামে আসার পর আমি এতে চুজ করে নিলাম পোস্ট টু ইনস্টাগ্রাম। চুজ করে এখানে আমি জাস্ট ইউটিউবের ইউআরএলটা দিয়ে দিব। এই যে দেখেন আমার 1 মিনিট দেখছেন, সে নিজেই সিলেক্ট করে ফেলছে। আমার অ্যাড ব্লকারটা অন আছে, এই কারণে প্রবলেম করছে। আমি অ্যাড ব্লকারটা অফ করে আবার রিলোড দিই, এবং এখানে ইউটিউব, এই যে দেখেন 1 মিনিট। আবার ধরুন আমি পরের 1 মিনিট কাটতে চাই, আপনি এখান থেকে টেনে আরামসে দেখেন, এই যে এইভাবে এনে দিতে পারেন। দেখছেন এখান থেকে আরামসে 1 মিনিট চুজ হয়ে গেল। এরপরে আপনার কাজ কি, আপনি যে স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন, ওরা ভিডিওটাকে রেডি করবে, কনভার্ট করবে, করে আপনাকে ডাউনলোডের অপশন দিয়ে দিবে, অথবা আপনার ইমেইলে পাঠিয়ে দিবে। ক্লিয়ার? সো এই টিউব টু গ্রাম দিয়ে করতে পারেন, অথবা আপনার টিউব টু গ্রামেও না যেতে হবে না, আপনি জাস্ট অনলাইন ভিডিও এডিটর এটা লিখে, বা ভিডিও কাটার এটা লিখেও যদি সার্চ করেন, এই যে দেখেন অনেক টুল আছে, যে কোনো একটা টুল ইউজ করে আপনি আপনার ভিডিও কেটে নিতে পারেন। টোটালি আপ টু ইউ। ক্লিয়ার? যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই, এটা আপনার ব্যাপার। এগুলো ইউজ করে আপনি 1 মিনিটের ভিডিও কেটে নিতে পারেন, এবং ট্রাই করবেন 1 মিনিটের ভিডিও দিতে। এগুলা আপনার হচ্ছে ইনস্টাগ্রামে খুব ভালো চলে। এন্ড দেন যেটা ভাইয়া আছে যে, নিজের বানানো জি ভিডিও জি ছাড়া কি শেয়ার করা যায়? এই যে ন্যাচারাল ভিডিওগুলি বা বিভিন্ন ইভেন্ট নিয়ে যে ধরনের পোস্টগুলি দেয়া আছে, কোনো যায়, একটা কোনো ভিডিও সমস্যা পেলাম, নেই। দেয়া যাবে? জি দেয়া আচ্ছা। যাবে, কোনো সমস্যা নেই। এরপর যেটা আছে দেখেন টেল স্টোরিজ, আপনি চাইলে স্টোরি টেলিং করতে পারেন। এখন স্টোরি টেলিং এই ব্যাপারটা কি? স্টোরি টেলিং ব্যাপারটা হচ্ছে, সাপোজ ধরেন আপনি একটা হ্যাবিট করলেন, হ্যাঁ, যে আপনি প্রতিদিন একটা করে ছবি দিচ্ছেন, এবং সেই ছবিটার সাথে আপনি আপনার কোন একটা কাহিনীকে ভেঙে ভেঙে পোস্ট করতেছেন। সো এই স্টোরি টেলিং এর হ্যাবিটটা হইলে পিপল অ্যাকচুয়ালি অনেক বেশি কানেক্টেড থাকে। হ্যাঁ, তারা চিন্তা করে যে আচ্ছা কালকে কি হইলো, ওই কাহিনীর পরে কি হইলো, বা আজকে তো এই কাহিনীটুকুর এতটুকু শুনলাম, এরপরে আসলে কি ঘটনা ছিল, এগুলো শোনার জন্য মানুষ কিন্তু আপনার প্রোফাইলের সাথে কানেক্ট থাকবে। সো এইভাবে আপনি একটা স্টোরি টেলিং হ্যাবিট করতে পারেন আপনার ভিজিটরদের জন্য। তখন যে জিনিসটা হবে যে পিপল অ্যাকচুয়ালি আপনার প্রোফাইলের সাথে অনেক বেশি কানেক্টেড থাকবে। এরপর যেটা লেখা আছে দেখেন, বাই শোয়িং আপ এভরি ডে পিপল উইল গেট ইউজ টু সিইং ইউর ব্র্যান্ডস। আপনি যখন প্রতিনিয়ত এভাবে পোস্ট করা শুরু করবেন, তখন পিপল কি করবে, আপনার এই ব্র্যান্ডটা দেখে 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 তারা কি ইউজ টু হয়ে যাবে। আর যখন একটা ব্র্যান্ড দেখে দেখে মানুষ আসলে ইউজ টু হচ্ছে, তখনই কিন্তু তারা পারচেস করার জন্য কি রাজি হয়ে যায়, তাই না? তাদের ট্রাস্টটা কাজ করে, সেটা হোক সার্ভিস হোক কোনো প্রোডাক্ট, যাই হোক না কেন, তারা দেখে দেখে প্রতিনিয়ত যখন দেখে, তখনই কিন্তু তাদের ভিতরে ট্রাস্টটা গ্রো করে। বুঝতে পারছি সবাই? দিস ইজ দ্য সিস্টেম। আর অ্যাকচুয়ালি নিচে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে কিভাবে আপনারা লাইক থেকে অ্যাকচুয়াল হচ্ছে যারা অ্যাক্টিভ ইউজার আছে তাদেরকে বের করে আপনারা ফলো করতে পারেন, এই জিনিসটা দেখানো হয়েছে। ক্লিয়ার? সো ইনস্টাগ্রামে আমাদের কাজটা কিন্তু খুবই সহজ। আপনি যত বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন, তত দেখবেন আপনার ফলোয়ার গ্রো করবে ফাস্ট। অ্যাডিশনালি প্রতিদিন যদি আপনি একটা করে ছবি দিতে পারেন, দ্যাটস মোর দ্যান এনাফ। আমরা কি বুঝতে পারছি?
জি স্যার। জি ভাইয়া। জি স্যার। ছবি কি নিজের ইনস্টাগ্রাম দিব, মানে কি অন্য কোনো ছবি দেওয়া যাবে না? মানে হলো মানে কি ধরনের ছবি দেবো, ওটা হচ্ছে আমার আবার মেইন একটা প্রশ্ন। কোশ্চেন আসছে, আমি কিন্তু এটা অলরেডি বুঝাই দিছি আপু, আমি বলেই দিছি যে আপনি যে টপিক নিয়ে কাজ করবেন সে টপিকটা নিয়ে আপনি সার্চ করেন, সার্চ করলেই তো আপনি আইডিয়া পান যে আপনি কি নিয়ে পোস্ট করবেন, কি ছবি দিয়ে পোস্ট করবেন বা কি লিখে পোস্ট করবেন, এটা তো আপনি সার্চ করলেই আইডিয়া পান। আমাদের যারা স্টুডেন্টরা অ্যাডমিশন নেয় তাদের সবচাইতে বেশি যে ইস্যুটা আমি দেখি, আপনারা হচ্ছে কেউ রিসার্চ করতে চান না, মানে সবকিছু আপনাদেরকে বলে দিতে হবে এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, আমি আপনাদেরকে অলওয়েজ একটা কথা বলি যে আপনারা একটু গুগল করেন। এই যে অলরেডি আপনাদের ব্যাচ শুরু হয়েছে না, এর ভিতরেই দেখবেন এই যে আমার কাছে প্রতিদিন মেসেজ আসে। হ্যাঁ, আপনাদের ব্যাচেরই স্টুডেন্টরা অলরেডি মেসেজ দেওয়া শুরু করছে, ভাইয়া এটা পাচ্ছি না, ভাইয়া ওইটা পাচ্ছি না। নাম্বার ওয়ান তো ক্লাসের ভিডিও দেখে না, নাম্বার টু হচ্ছে ওই যে কোন একটা প্রবলেমে পড়ছে, একটু গুগল করে চেষ্টা করে দেখি যে এটা নিজে সলভ করতে পারি নাকি, এই চেষ্টাটা কেউ করেন না। এই জিনিসটা না খুব ব্যাড একটা প্র্যাকটিস। আপনাদের সবার উচিত যে আপনারা একটু নিজেরা চেষ্টা করে দেখা, হ্যাঁ, যে আমরা নিজেরাই এটাকে সলভ করতে পারি নাকি। যখন আপনি নিজেই চেষ্টা করে এটা সলভ করার ট্রাই করবেন তখন দেখবেন যে আপনার কাছে প্রচুর নলেজ আসবে, প্রচুর। আপনি তখন আরো বেশি জানতে পারবেন। বাট আমাদের ম্যাক্সিমাম পিপলদেরই প্র্যাকটিস এইটা, আমরা শুধু ওয়েট করে থাকি যে আমার মেন্টর আমারে কখন বলবে। ক্লিয়ার? সো এই জিনিসটা করা যাবে না। কোনো কিছু প্রশ্ন মাথায় আসছে, ইনস্ট্যান্ট গুগলের কাছে গিয়ে একটা সার্চ দেন, সেটা যেই প্রশ্ন। আমি এমনও দেখছি পোলাপান, এরা আপনার হচ্ছে এই যে এক্সাম হয় না, এক্সাম, এই এক্সামের কোশ্চেনটাও এরা গুগলে সার্চ করে তারপরে হচ্ছে অ্যান্সার বের করে লিখে ফেলে। আর আপনারা তো হচ্ছে একটা কাজের কোশ্চেন সেটা আপনারা গুগলে করতে চান না। এই প্র্যাকটিসটা কেন, এটা চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? স্যার জি। স্যার আমরা ফেসবুক আইডি থেকে একটা পেজ খুলি, জি। বাট আমরা যদি ওই পেজটা দিয়ে তো বিজনেস করতেছি, তো এখন আমি যদি ইনস্টাতে এসে তাহলে ওই পেজ দিয়ে আইডি খুলবো তাই না? ইনস্টাতে তো পেজ খোলা যায় না। না, এখানে আইডি, সরাসরি আইডি। তো আমি তো আমার ফেসবুকের জন্য তো পেজ খোলার জন্য আইডি লাগতেছে। জি। হ্যাঁ, আমি যদি তাহলে ওই পেজটা নিয়ে বিজনেস করতে যাই তাহলে আমাকে ওই পেজটা নিয়ে আইডি খুলতে হবে ইনস্টাতে। হ্যাঁ, খুলতে পারেন। এটাই তো ফার্স্টে বলে দিলাম যে আপনারা চাইলে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টে ইউজ করতে পারেন, অথবা যদি এমন হয় যে আপনার কোন একটা বিজনেস আছে বা আপনি ডিফারেন্ট কোন একটা আইডি ইউজ করতে চান তাহলে সেটা আপনি ক্রিয়েট করে নিতে পারেন। ওকে। জি। আচ্ছা, সো আমাদের যে রিকোয়েস্টটা আপনাদের কাছে থাকবে, আমার যে রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি আপনাদের কাছে থাকবে সেটা হচ্ছে, যদি কখনো প্রবলেমে পড়েন সবার আগে একটু ট্রাই করবেন নিজে নিজে সেই প্রবলেমটার সলিউশনটা করা যায় নাকি। কারণ আপনি যদি নিজে একটু সার্চ করেন তাহলে সুবিধাটা যেটা হবে যে আপনি প্রচুর নতুন নতুন ইনফরমেশন জানতে পারবেন, হ্যাঁ, যেটা আপনার নলেজটাকে আরো বেশি বাড়ায় দিবে। বাট আমাদের সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সার্চই করতে চাই না, তাই না? সার্চ করতে অনেক কষ্ট না বলেন? কথা বলে না কেউ, সার্চ করতে অনেক কষ্ট না? নো স্যার। কষ্ট না স্যার, সময়ের একটু অভাব হয়ে যায়। আই সার্চে টাকা কি বলবে জানেন? অলসতার জন্য হয় না আসলে। টাকা কি বলবে জানেন? টাকা, টাকা বলবে আমারও খুব আলসেমি লাগতেছে, আপনার পকেটে আর কষ্ট করে নাই ঢুকলাম আজকে। বুঝতে পারছেন? আপনি যতটুকু হার্ড ওয়ার্ক করবেন আপনার রেজাল্টটা ঠিক ততটুকুই আসবে, আর আপনি যত আলসেমি করবেন আপনার হার্ড মানে পয়সাকারী যা কিছু বলে না কেন সেটাও আপনার দিকে তাকায় খুব আলসেমি শুরু হয়ে যাবে তার। আর ওই যে একটা কথা আছে বাংলায় যে কুয়োর ব্যাঙ হয়ে থাকা যাবে না। হ্যাঁ, কুয়োর ব্যাঙ হয়ে থাকা মানে কি, যে আপনার যতটুক শিখানো হয়েছে আপনার ওইখানে ওইটুক পর্যন্তই দৌড়, এইটুক পর্যন্ত দৌড় ধরলে আপনি কিন্তু মার্কেটে সাস্টেইন করতে পারবেন না। ঠিক আছে? আপনারা মেন্টর হয়তো একটা গাইডলাইন দিবে, একটা প্রপার জিনিস, এই সিস্টেমটা কিভাবে ওয়ার্ক করে এটা সম্বন্ধে আপনারা শিখিয়ে দিবে, কিন্তু আপনার মেন্টর কিন্তু আপনার একদম সবগুলো খাওয়াই দিবে না। তো আপনার কাজ হচ্ছে আপনি এটা নিয়ে স্টাডি করবেন, পড়াশোনা করবেন, করে নতুন নতুন জিনিস বের করবেন, আপনার নলেজ ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন।
হ্যাঁ, আপনার তো স্কিল আরো বাড়াইতে হবে, তাই না? এটাই কি শেষ? এটাই তো শেষ না। এরপরেও তো স্কিল ডেভেলপের আরো অনেক স্কোপ থাকে। তো আপনারা যদি একটা জায়গায় স্টাক হয়ে থাকেন তাহলে কিন্তু আর ক্যারিয়ারটা ডেভেলপ হবে না। বুঝতে পারছেন ভাইয়ারা এবং জি আপুরা? জি জি স্যার। হ্যালো স্যার। জি জি বলেন। হ্যালো স্যার। জি ভাইয়া। স্যার ওই যে পোস্টটা আমরা ফেসবুক পেজে দেব, ও পোস্টটা তো অলরেডি ইনস্টাগ্রামে চলে যাবে, তো নতুন ভাবে কি জি ইনস্টাগ্রামে আবার ওই পোস্টটা দিতে হবে? জি না, দিতে হবে না। আকাশ ভাই, জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। করে আপনি ফেলেন। যেটা দেখালেন সেটা ওই আমাদের যেটা নাকি পেজ, হ্যাঁ, সেটা প্রমোট করা দেখালেন যে আমাদের নিজস্ব ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট, সেটা প্রমোট করলাম। বাট আমার কোশ্চেন হলো, যখন এই ক্লায়েন্টের কোনো পেজ নিয়ে যদি আমি কাজ করতে চাই, জি, তখন সেটা কিভাবে আমি অ্যাড করবো? এখান থেকে কি আমারটা মানে ডিডাক্ট করে কি পরবর্তীতে কি ক্লায়েন্টেরটা অ্যাড করে কি কাজ করব, নাকি ওনাদের আইডি থেকেই কাজ করব? ওনাদের আইডি থেকে কাজ করবেন। আপনি আপনার আইডি থেকে কেন ক্লায়েন্টের কাজ করবেন? মানে ওনাদের ক্লায়েন্টের আইডির যখন অ্যাক্সেসটা কাজ করবেন, হ্যাঁ অবশ্যই ক্লায়েন্ট আপনার সবকিছুর অ্যাক্সেস দিয়ে দিবে। আদারওয়াইজ আপনি ক্লায়েন্টের আইডির কাজ তো করতে পারবেন না। পেজেরটা আচ্ছা করতে পারেন, কারণ হচ্ছে পেজে আপনার তাও তো অ্যাক্সেস দিতেই হয়। মানে পেজে আপনাকে সে হয়তো অ্যাডভার্টাইজার বা ইউজার কিছু একটা বানাবে, কিন্তু ইনস্টাগ্রামেরটা কিন্তু এরকম না। ইনস্টাগ্রামে আপনার আইডির অ্যাক্সেসই দিয়ে দিবে সে। এক্স্যাক্টলি, আমি সেটা ক্লিয়ার হয়ে গেলাম। থ্যাংক ইউ। স্যার। জি, তো স্যার সেখানে একটা রিস্ক থেকে যায় না? এটা ক্লায়েন্টের ব্যাপার, আপনার কি? ক্লায়েন্ট যদি কাজ করাইতে চায় তাহলে তো তাকে আইডি শেয়ার করতেই হবে, তাই না? এছাড়া তার ওয়ে নাই। ওকে স্যার। জি, কার কি স্যার কোশ্চেন আছে করে ফেলেন। স্যার হ্যালো স্যার। জি স্যার। স্যার ওই যে ইনস্টাগ্রামের যে মার্কেটিং, এগুলা ফাইবারে এগুলার চাহিদা কেমন? এই যে আমার এই যে কোশ্চেনটা করছেন, এটা যদি নিজে একটু সার্চ করেন তাহলে তো জানতে পারতেন। হ্যাঁ স্যার, একটু বলেন স্যার। বলে একটু বলেন স্যার, আমি বলে কি ভাইয়া, করবে? আপনি একটু খুঁজেন ভাইয়া না গত যে ক্লাস এটার আসলে গত ক্লাস কতটুকু চাহিদা আছে। জি, ভাই গত ক্লাসে আপনি বলেছিলেন, অলরেডি আমি একটু লেটে ছিলাম, ক্লাসে দেখে ফেলেছেন কিনা, না ওল্ড ভার্সনে কিভাবে সুইচ করা যায়। আমরা তো নিউ ভার্সন ইউজ করছিলাম ফেসবুকের, তো অনেক ইন্টারফেস পাচ্ছিলাম না, সমস্যা হচ্ছিল জি, সেট এটার আপের ব্যাপারে ক্ষেত্রে। একটা ফেসবুক আপডেট দিছি, বলেছি যে এটা আমি দিয়ে এখনো দিয়েছেন? আচ্ছা এটা আচ্ছা, আমি এখনো পরে দেখে নিব। না, এটা এখনো আমি ট্রাই করি নাই। এটা ট্রাই করে আপনাদেরকে বলবো। আর ভাইয়া, ইনস্টাগ্রামে কি একাধিক অ্যাকাউন্ট তৈরি করা যায়? কারণ ফেসবুকে জি তো একটা যাবে, অ্যাড করা আপনি যাবে। ইমেল ইমেল আইডি এবং ফোন নাম্বার যদি আপনার কাছে থাকে, আপনি একাধিক আইডি ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই। থ্যাঙ্কস। আচ্ছা জি স্যার, জি হচ্ছে ফেসবুকে যেরকম অ্যাড ম্যানেজারে গিয়ে তারপরে হলো আমরা ওই যে অ্যাড মানে পোস্ট অ্যাড করলাম বা পোস্ট প্রমোট করছি, তো ইনস্টাতে কাজ শুধু এটুকু পর্যন্ত। ওই অ্যাড ম্যানেজার মতো করে ওরকম অত মানে ভেজাল তো নাই না, মানে আর তো কিছু নেই, এটাই তো। আপনি অ্যাডটা সেট আপ করার সময় তো এখানে আপনার ইনস্টাগ্রামও দেখাইছে। আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাড সেট আপ করতে চান তাহলে ইনস্টাগ্রামটা চুজ করে দিবেন। ও আচ্ছা। আর হচ্ছে কেউ যদি হয়তো শুধুমাত্র ইনস্টাতে হচ্ছে হ্যাঁ, তার সেটাও তো পোস্ট হচ্ছে। প্লেসমেন্টে দেখাই দিয়েছিলাম আপনাদেরকে, যে প্লেসমেন্টে আপনি তখন শুধু ইনস্টাগ্রাম চুজ করে দিবেন। অ্যাডের প্লেসমেন্টের জায়গায় শুধু ইনস্টাগ্রাম চুজ করে দিবেন, তাহলে শুধু ইনস্টাগ্রামেই দেখাবে অ্যাডটা। আচ্ছা। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি, করে ফেলেন। ফেসবুক পেজে যখন আমরা ওই যে ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটা সেভ করছি, জি তো ওইখানে ফেসবুক পেজে যে পোস্টটা করলাম ওইটাও ইনস্টাগ্রামে শো করবে? আবার যদি আমাদের নিউজ ফিডে যেটা মানে মেন প্রোফাইল ফেসবুকের, জি ওখানে যদি পোস্ট করি তাহলে তাহলে কি ওইটাও শো করবে ওখানে? জি না, শুধু পেজেরটা, যেহেতু পেজের সাথে আপনার ইনস্টাগ্রামের সাথে কানেক্ট, কিন্তু প্রোফাইলের সাথে তো আর না, তাই না? জি ভাইয়া, ওইটাই জানছিলাম আর কি। জি, আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা স্যার, ওয়েলকাম। স্যার কালকে হচ্ছে আপনি তো আমাদেরকে ফেসবুক মার্কেটিংটা শিখাইছিলেন, মানে কিভাবে মেসেঞ্জারের মানে বুস্টে কিভাবে করতে হয় ওটার জি অপশনটা দেখাইছিলেন। তো একইভাবে হচ্ছে বাদ বাকি যে অপশন গুলো আছে ওই অপশন গুলো কি একই নিয়মে হবে, নাকি ওটার জন্য জি জি আলাদা কোনো ক্লাস আছে? একই রকম, সবগুলো একই রকম। আচ্ছা, তাহলে ফেসবুক মার্কেটিং নিয়ে আর কোনো ক্লাস হবে না, তাই তো? আপনাদের আরেকটা ক্লাস হবে যেখানে আপনারা শিখবেন হচ্ছে কিভাবে পিক্সেলটা সেট আপ করতে হয়।
তো আপনাদের যেহেতু এখন কোনো ওয়েবসাইট নাই, এই কারণে পিক্সেলের ক্লাসটা আমরা পরে নিব। ওকে স্যার অ্যাকচুয়ালি ফাইবারের মধ্যে এই ইনস্টাগ্রামের কাজগুলো কিভাবে থাকে, মানে তাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো কি কিরকম থাকে, একটু যদি স্যার বলতেন। ও, একটু বলতেই হবে না, না বললে হয় না। না বললে স্যার সার্চ করে দেখতে পারবো, বাট আপনি বললে ভালো হয়, একটু ভালোভাবে বুঝবো আর কি। ও আচ্ছা, আপনারা সার্চ করলে কি বুঝবেন না? দেখেন, স্যার নিজে নিজে বোঝা আর মেন্টর গাইড করা স্যার একটু একই ডিফারেন্স জিনিস, আছে। কোনো ডিফারেন্স নাই। দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং লিখলাম আমি, সো এই যে দেখেন ডিমান্ড আছে না নাই, ইউজ ডলারে এগুলোর কাজ হয়, হ্যাঁ। এবং সবাই কি করতেছে দেখেন, সে মান্থলি 400 থেকে 1500 টার্গেটেড ফলোয়ার এনে দিবে, অর্গানিক গ্রোথ করবে। সো আপনাদেরও তো সেমই কাজ, আপনারা যখন পোস্ট করতে থাকবেন অটোমেটিক্যালি অর্গানিক্যালি আপনাদের প্রোফাইল মানে কি বলে প্রোফাইলটাতে ফলোয়ার আসা শুরু হবে। সো এই যে কাজগুলো আপনারা এখন শিখতেছেন, আপনাদের কাজ কিন্তু আপনারা এখন থেকে দেধারসে কাজ করবেন, হ্যাঁ, কন্টিনিউয়াসলি ফুল ফোর্সে কাজ করবেন। কারণ হচ্ছে আপনি এক মাসে কতটা ফলোয়ার আনতে পারবেন এটা কিন্তু আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি নিজের জন্য ফলোয়ার নিয়ে আসবেন। সো আপনার কাজ হচ্ছে এখন থেকে আপনি আপনার প্রোফাইলে প্র্যাকটিসটা খুব ভালো করে শুরু করে দেন। আপনার প্রোফাইলে প্র্যাকটিস করতে করতেই আপনার ভিতরে কনফিডেন্স গ্রো করবে যে আপনি কতজন ফলোয়ার আনতে পারবেন নাকি পারবেন না। ক্লিয়ার? আবার আরেকটা কথা বলে দিই, অনেকে আবার দেখবেন যে প্রোফাইলের ভিতরে এটা বলে রাখতে পারে যে আমি একদিনে 10,000 ফলোয়ার এনে দিব। ভাই এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, এগুলা হচ্ছে তারা দুইটা কাজ করে, একটা হচ্ছে শুধু ক্লায়েন্টদেরকে আকর্ষণ করার জন্য এই ধরনের কথা লিখে রাখে, আরেকটা তারা করতে পারে তারা হয়তো বুস্ট করে দিবে এবং দেখবেন যে তারা প্রাইসটা অনেক বেশি নিচ্ছে। আর যদি দেখেন যে $5 সে 10,000 ফলোয়ার আনতেছে, তাহলে বুঝবেন হয় এটা পাকিস্তানি, আদারওয়াইজ এটা ইন্ডিয়ান, আদারওয়াইজ এটা নাইজেরিয়ান। এরা হুদাই এগুলা লিখে রাখে, এগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই। বাট যারা রিয়েল এরা দেখবেন যে এই ধরনের কোনো কথা লিখে না, এরা শুধু লিখবে যে অর্গানিক ফলোয়ার। দেখছেন এই যে ওনার গিকটা যেমন দেখেন একদম ফার্স্টে আছে। সো উনি কি লিখতেছে দেখেন, হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে যেটা আপনারা পারেন, অর্গানিক ফলোয়ার এনে দিবে যেটা আপনারা অলরেডি শিখছেন, টার্গেটেড অডিয়েন্স থেকে এনে দিবে এটাও আপনারা শিখছেন, ইনক্রিজ ইন সেলস, আপনি যদি প্রপারলি মার্কেটিং করেন তাহলে তো আপনার সেলসটাও আসবে, বিজনেস ইমপ্রুভমেন্ট, আপনার বিজনেসটা ইমপ্রুভ হবে, যেহেতু কন্টিনিউয়াসলি আপনি মার্কেটিং করতেছেন বিজনেসটা ইমপ্রুভ হবে। কিছু কিছু জিনিস হচ্ছে এক্সট্রা লিখে যাতে করে পিপলদেরকে একটু বেশি অ্যাটাচ করা যায় বা আপনার হচ্ছে পিপলদেরকে একটু আকর্ষণ করা যায়। এটাই ঘুরে ফিরে যেই কাজটা আপনারা শিখছেন এই কাজগুলাই সবাই করতেছে, এভরি সিঙ্গেল পারসন। বুঝতে পারছেন? তো আপনাদের কাজ হচ্ছে আপনারা যখন নিজেরা কাজ করবেন তখন আপনাদের কনফিডেন্স গ্রো হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমি আসলে কাজ নিলে কাজ করতে পারবো। বুঝতে পারছেন কথা? আচ্ছা স্যার, এখানে যা দেখলাম সবাই তো খালি ইনস্টা মার্কেটিং করতেছে, মানে হ্যাঁ, অন্য কোনো কিছু কেন তাদের প্রোফাইলে লেখা নাই? মানে ওরা কি হচ্ছে অন্য আমরা কোনো এখানে কাজ করতে সার্চ করতে? করছি ইনস্টা দিয়ে ভাই, এই কারণে ইনস্টাগ্রামের সাথে রিলেভেন্ট যেগুলো আছে গিগ সেগুলো আসছে, আমি তার অন্যটা লিখে সার্চ করিনি, তাহলে অন্যটা কেন আসবে? আপনি এদের প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে তো আপনি দেখতে পারবেন যে এরা অন্য কোনো টপিক নিয়ে কাজ করে নাকি। এই যে ওনার প্রোফাইল আছে। ভাইয়া একজন মানে আমরা যদি একজন কয়টা করে গিগ ওপেন করতে পারবো? গিগ কয়টা করে ওপেন করবেন ভাইয়া, এটার ক্লাস এটা না। গিগ কয়টা ওপেন করবেন সেটার ক্লাস এটা না, এটা যেদিন ক্লাস, যেদিন মার্কেট প্লেস দেখাইতে হবে ওই দিন না দেখাই দিবে। মানে এক এক দিন এক একটা দেখতেছি, যেমন এই যে হ্যাঁ, পেজ এরকম ক্রিয়েট প্রতিদিন করা একটা, আবার প্রতিদিন এই এক যে একটা বুস্ট করে কাজ করা। শিখবেন। জি, আচ্ছা, প্রতিদিন এক একটা মানে করে এটা কাজ কি শিখবেন। আনলিমিটেড, যে যে যত কাজ পারে সে ততগুলা পারবে? আপনি তো যত কাজ পারেন তত কাজ করতেই পারবেন, কিন্তু মার্কেট প্লেসেরও তো নিজস্ব কিছু রুলস আছে, আপনাকে সেই রুলস অনুসারে কাজ করতে হবে। সো এটা হচ্ছে যখন আমাদের মার্কেট প্লেসে ক্লাস আসবে তখন দেখাবো। মার্কেট প্লেসে আচ্ছা, এখনই কেউ অ্যাকাউন্ট খোলার দরকার নাই। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আপনি কবে খুলবেন সেটা আমিই বলে দিব। এখন অ্যাকাউন্ট খুলে যদি কোনো বিপদে পড়েন আমার কাছে যদি আসেন তাহলে একদম ডিরেক্ট ক্রস ফায়ার করে মারা ফেলবো। থাকে এত তাড়াতাড়ি মরার দরকার নেই। হ্যাঁ, যদি এত তাড়াতাড়ি মরতে না চান তাহলে আমি যেভাবে বলতেছি সেভাবে কাজ করেন, এখন আচ্ছা ফোকাস করেন ভাইয়া শুধু ওই যে এই আপনার যে প্যানেল গুলা বা যে সোশ্যাল চ্যানেল গুলা আপনি শিখতেছেন এগুলারে গ্রো করার। একটা জিনিস চিন্তা করেন, আপনার যদি ফেসবুকে 10,000 ফলোয়ার থাকে, ইনস্টাগ্রামে 10,000 ফলোয়ার থাকে, টুইটারে 10,000 ফলোয়ার থাকে, এভাবে যদি আপনার 5টা সোশ্যাল মিডিয়া থাকে, আপনার যদি 50,000 ফলোয়ারও থাকে 5টা সোশ্যাল মিডিয়া মিলে, আপনি তো এই ফলোয়ারের কাছে মানে ফলোয়ারের কাছে পোস্ট করবেন এইগুলা বইলেও লাখ টাকা ইনকাম করতে পারবেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে না বাংলাদেশে, দেখেন না এই যে যারা বড় বড় ব্লগার আছে,
যারা ইউটিউবার আছে এদেরকে মানুষ কেন টাকা দেয়? কারণ তাদের ফলোয়ার আছে, তাদের সাবস্ক্রাইবার আছে, তাই না? তো আপনি তো এই কাজ করেও তখন টাকা ইনকাম করতে পারবেন। আর আপনার যখন ফলোয়ার থাকবে, আপনি একটা পোস্ট করলে ওই ফলোয়ারদের ভিতরেই দেখবেন আপনি অনেক কাস্টমার পেয়ে যাবেন। সো আপনার এখন একটাই কাজ, ফলোয়ার বাড়ানো। নিজের নিজের জন্য নিজে কাজ করেন, নিজেকে যত বেশি প্রমোট করেন। কয়জন পোস্ট করছেন যে ডিজিটাল মার্কেটিং শিখতেছি? শুনি। কয়জন পোস্ট করছেন? বাহ, ওয়ান্ডারফুল। একজনও পোস্ট করেন নাই ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তাহলে আপনারা আবার মার্কেটিং করে আর্নও করতেছেন নাকি? এই হচ্ছে আপনাদের অবস্থা। আমি বলেই দিছিলাম যে আচ্ছা একজন বেরিয়েছে, আমি বলেই দিছিলাম স্যার যে আপনারা নিজেদের প্রমোশনটা এখন থেকে শুরু করেন। এখনো শুরু স্যার করেন নাই, যত ডিলে করবেন তত পিছাবেন। জি, স্যার জি বলেন। হচ্ছে ধরেন আমাদের আমরা তো এখন ফেসবুকের যে হচ্ছে প্রোফাইলটা এখন আমরা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোফাইল, হ্যাঁ। তো হ্যাঁ। ওটা মানে হচ্ছে বিভিন্ন কিছু রেস্ট্রিকশনের কারণে লক করে রাখা হয়েছে। তো এখন হুম। আমরা ওখান থেকে যদি আমরা আমাদের মানে কি বলে আমার ফলোয়ার বাড়াতে চাই, সেক্ষেত্রে তো ফলোয়ার হচ্ছে ততটা বাড়বে না যদি না আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটা পাবলিক না করি, তাই না? তো হুম। সেক্ষেত্রে কি আমরা চাইলে আলাদা করে একটা আমাদের নিজেদের জন্য আলাদা করে একটা পেজ খুলতে পারি, বা মানে হলো হ্যাঁ, তো বা আলাদা আপনাদের তো কোনো আরেকটা পেজের কথাই বলছি, আমি তো প্রোফাইলের কথা বলতেছি না। আপনি পেজেই ফলোয়ার আনেন, তাইলেই তো হয়। আপনার যদি প্রোফাইলে প্রবলেম থাকে, আপনি পেজকে টার্গেট করে মার্কেটিং করেন। আচ্ছা স্যার, আমি পেজ খুললাম, বাট আমি তো এখন কোনো কাজ পাই না, আমার ফলোয়ার আসবে কেমন? আপনার ফলোয়ার দরকার নেই, আপনি যে কাজ শিখতেছেন এগুলা নিয়ে আপনি পোস্ট করেন, হ্যাঁ। ফলোয়ার অটোমেটিক চলে আসবে। ফলোয়ার না আসলেও ওকে। আপনার পেজটা তো রিচ হচ্ছে, পেজটা তো এঙ্গেজড হচ্ছে, তাই না? হ্যাঁ। So, নিজেদের প্রমোশন শুরু করেন আগে। যত দিন লেট করবেন তত পিছাবেন। বুঝতে পারছেন? নিজেদের প্রমোট করা শিখেন। নিজেদের প্রমোট না করতে পারলে নিজের স্কিল জীবনও সেল হবে না। আপনি যদি মানুষকে নাই জানান যে আপনি একজন ডিজিটাল মার্কেটার বা আপনি এই কাজটা পারেন, তাহলে মানুষ কিভাবে বুঝবে যে আপনি এই কাজটা পারেন? আর মানুষ এসে আপনারা কাজ দিবে কেন? আপনাকে এসে মানুষ জিজ্ঞেস করবে, এই এই তুমি কি ফেসবুকে পেজ সেট আপ পারো? তাহলে আমার পেজটা সেট আপ করে দাও। এভাবে জিজ্ঞেস করবে? না, এটাই তো, কাজ পাওয়ার পর তো বলবো যে আমি এই কাজটা পারি। আমি তো হ্যাঁ, তো এখন আপনি তো আপাতত অলরেডি জাস্ট পারেন জানাতে পারতেছি যে ফেসবুক। হ্যাঁ, আপনি ফেসবুক নিয়ে কাজ পারেন, এটাই বলেন। আমি ফেসবুক অ্যাড সেট আপ করতে পারি, ফেসবুক পেজ টোটালি কাস্টমাইজ করতে পারি, এটাই বলেন। লেটস সি, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। দেখেন, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করছি, আমি বের করতেছি, বের করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকেরই কনভারসেশন দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, আমি স্ক্রিনটা শেয়ার করলাম। দেখেন, একজন আমাদের অফিসিয়াল পেজে নক দিছে। হ্যাঁ, সো আমরা ওনাকে বললাম যে আমরা কিভাবে আপনাকে অ্যাসিস্ট করতে পারি। সো উনি জিজ্ঞেস করলেন যে আপনারা কি ফেসবুক পেজ বানান? জি বানাই। আমার একটা ফেসবুক পেজ করতে হবে বিজনেসের জন্য। সো আমরা কি কি কাজ করে দিব এগুলা তাকে আমরা জানাই দিছি। ক্লিয়ার? এই যে এখানে লিস্ট ডাউন করে দিছি যে আমরা আরো কি কি কাজ করে দিব, এগুলা টোটাল আমরা তাকে কি ডিটেলস দিয়ে দিছি। প্রাইসিংটা আর দেখালাম না। ক্লিয়ার? সো আমরা এইভাবে, যেমন দেখা গেছে যে মানুষ আমাদেরকে আইসে এখন নকও করে। ক্লিয়ার? তো আপনাকে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে আপনি প্রমোশন করলেই তো মানুষ আপনার কাছে আসবে, আদারওয়াইজ তো মানুষ আসবে না ভাই। ক্লিয়ার? বুঝতে পারছেন? একদম এখনো দেখাইলাম এটা। এই যে হ্যাঁ, দেখেন, হ্যাঁ। আজকে 2:30টার দিকের মেসেজ। আই ডোন্ট নো যে উনি কোথা থেকে আসছে, উনি এসে এই মেসেজটা করছে আমাদেরকে। বুঝতে পারছেন? সো আমাদের টিমের সাথে ওনার কথা হচ্ছে। সো যদি উনি কাজ করাইতে চায় তাহলে টিম কাজ নিয়ে টিম তার কাজ করে দিবে। ক্লিয়ার? সো ব্যাপারটাই হচ্ছে এরকম। আপনি যখন তো ভাই প্রমোট আমরা করবেন, পোস্ট প্রাইসিংটা করবেন, কিভাবে ঠিক করব? প্রাইসিংটা আপনাকে বুঝতে হবে আপু। আপনি একটা কাজ করবেন, এটার জন্য আপনার কি পরিমাণ সময় লাগতেছে, কতটুকু পরিশ্রম করা লাগতেছে। আপনি তো অলরেডি কাজগুলো করতেছেন। সো এই কাজটা করতে আপনার কতটুকু সময় লাগতেছে সেটার উপরে আপনি ডিপেন্ড করবেন। অ্যাডিশনালি আপনি মার্কেট রিসার্চ করেন যে এই একটা কাজ করার জন্য মানুষ কত টাকা নিচ্ছে। সিম্পল। তাহলে আপনি আপনার প্রাইসিংটা পেয়ে যাবেন। আপনার প্রাইসিং তো কখনো আমি বলে দিতে পারবো না। জি।
কারণ আচ্ছা স্যার আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যে পেজটা সেট আপ করবেন, ধরেন আমি বেশি পারি, সাপোজ ধরলাম আমি কি বেশি পারি, তো আপনার পেজটা সেট আপ করতে আপনার যদি আধা ঘন্টা লাগে, আমার হয়তো লাগবে 10 মিনিট। তো আমার কাছে 10 মিনিট মানে আমি হয়তো এটার জন্য একটা, ধরেন আমি 100 টাকা অ্যামাউন্ট থিঙ্ক করব, কিন্তু আপনার কাছে তো পেজটা আধা ঘন্টা লাগে, তো আপনার জন্য তো 100 টাকা অনেক কম। সো এই জন্য আপনাকে বুঝতে হবে যে আমি প্রাইসটা কত চাইবো। আমি কখনো কাউকে প্রাইসিং এর আইডিয়া দিব না, রিজন হচ্ছে আপনি 2 দিন পরে জব করতে গেলেও তো যাবেন, তাই না? সো আপনি যদি জি এটাই না জানেন আপনি স্যালারি কত নিবেন, আপনার মূল্যায়ন যদি আপনি নিজে করতে না পারেন, তাহলে আপনার জীবনে স্কিল ডেভেলপ হবে না। সো এখন থেকেই নিজের মূল্যায়ন নিজে করতে শিখেন যে আমি কত টাকা নিব। ফ্রিতে তো ভুলেও কাজ করবেন না, ভাই ব্রাদার আচ্ছা হোক আর যাই হোক, ফ্রিতে জীবনও কাজ করবেন না। আপনি যদি কোনোদিন ফ্রিতে সার্ভিস দেন তাহলে আপনি আর কোনোদিন টাকা নিতে পারবেন না, ঠিক আছে? আপনার জি সারা জীবন ফ্রিতেই কাজ করে যেতে হবে। তো আপনি আপনার ভাই নিজের আমার ওই যে নিজে করতে হবে এবং প্রাইসিংটা বের করে ফেলতে হবে। স্যার স্যার আপনি আমাকে যে বললেন যে আপনার ওই যে প্রোফাইল ক্রিয়েট হয়েছে, ওটা কি পেজ হয় নাই স্যার? আপনার ওইখানে তো আপনি লিংক দিছেন আমাকে প্রোফাইলের, সো আমি কিভাবে বুঝবো? হয় আপনি নতুন ইন্টারফেস কই ইউজ আমি তো করতেছেন যেটা এই ক্রিয়েট কারণে প্রোফাইল। করলাম ওইটাই। হ্যাঁ, ওইটাই নতুন ইন্টারফেস নিছেন, তো নতুন ইন্টারফেসে এগুলাকে এক একটা প্রোফাইলের মতো শো করে, এই কারণে আপনারটা এরকম প্রোফাইলের মতো লিংক আসছে। বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, প্রোফাইল মতো লিংক আসলো, বাট ওটা কি পেজ হয়েছে আদৌ? জি, পেজ হয়েছে, পেজ হয়েছে। আচ্ছা আচ্ছা আকাশ ভাই, একটা প্রশ্ন ছিল। বলেন। প্রশ্নটা আমি জানি না, হয়তো বা ছেলে মানুষই মনে হবে। বিষয়টা হলো আমাদের যে কাজ দিয়েছিলেন হোমওয়ার্ক, তো জি আমি যেই নিশটা ডিসাইড করেছি সেটা হলো যে ট্রেন্ডি, মানে লাইফস্টাইলে আমরা যেই গ্যাজেট গুলো ইউজ করি, যেমন মোবাইল ফোন জি বা ডিভাইস, এই জিনিসগুলো নিয়ে এখন আমি শিখতেছি ডিজিটাল মার্কেটিং। এখন ওই নিশের যে পেজ, ওইখানে তো ডিজিটাল মার্কেটিং প্রমোট করা সমীচীন না হবে না, না, এটার জন্য কি ওইখানে তো আলাদা করে ভুলও নেওয়া হবে? করবেন না, ডিজিটাল মার্কেটিং এরটা আলাদাই হবে ভাই, দুইটার জন্য দুইটা আচ্ছা সিস্টেম। আচ্ছা, এটার জন্য থ্যাংক ইউ। জি আচ্ছা স্যার, হচ্ছে ফেসবুকে আমরা তো হচ্ছে অলমোস্ট হচ্ছে বুস্টিংটা শিখে গেছি, তো এখন আমি তো এখনো শিওর না যে আসলে আমি কতটুকু ভালো পারি, কারণ আমি এখনো একদম কি বলে ইমপ্লিমেন্টটা আসলে ভালোভাবে করিনি, মানে পুরোপুরি করিনি। আমি আপনার ভিডিও দেখে দেখে আমি যে পেজটা ক্রিয়েট করেছিলাম, তো ওই পেজটা আমি নিজে নিজে ওই পর্যন্ত আসছি। হ্যাঁ, তো আসার পরে কিন্তু আমি তো আর ওই পেমেন্ট বা হচ্ছে ওই দিকে আমি যাইনি। তো এখন আমি সাহস করে কাউকে আমি কিভাবে বলবো যে হ্যাঁ আমি তো এখন হচ্ছে ফেসবুক পোস্ট বা হচ্ছে মেসেঞ্জার মানে এগুলো বুস্ট করতে পারি, বা সাহস, হচ্ছে ধরেন আমি একটা জি সাহস করলেই সাহস হয়ে যায়। যে প্রথমবার মার্ডার করে সে কি জানে সে মার্ডার করতে পারবে কি পারবে না? করার পরে বুঝতে না পারে ওকে ফাইন, মার্ডার একটা করছি, তার মানে আমার দ্বারা মার্ডার পসিবল। সো আপনি আগে একটা ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্টের কাজ একটা করে ফেলেন, ভুল করেন আর সঠিক করেন, এরপরেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আপনি পারতেছেন। আর স্টেপ গুলো আমি যেভাবে দেখা দিচ্ছি যদি এভাবে কাজ করেন আপনার ভুল হওয়ার সম্ভাবনা নাই। আর একটা প্রশ্ন ছিল, ক্লায়েন্টের প্রথম ভুল কাজ করলে তো সে ব্যাড রিভিউ দিলে তো আমি শেষ। এই জন্যই তো প্রথমে মার্কেট প্লেসে যাইতে না বলতেছি লোকাল মার্কেটে ক্লায়েন্ট খুঁজা, লোকাল মার্কেটের ক্লায়েন্টের কাজ করেন। লোকাল মার্কেটের ক্লায়েন্ট তো আর আপনাদের রিভিউ দিতে পারবে না। লোকাল মার্কেট কোনগুলো আমরা তো আসলে এই যে জানি না। বাংলাদেশে আপনি আপনার ভাই ব্রাদার চাচা খালু আন্টি মামা বন্ধু বান্ধবী যারে পারেন ধরেন, ধরে কাজ শুরু করেন। আপনাদের কথা বুঝি নাই ভাই। চেষ্টা করতেছি, শিখি তারপরে ইনশাল্লাহ আগে শেষ করি। এখন তো কিছুই বুঝতেছি না, মানে প্র্যাকটিস করতেছি নিজে নিজে। কথা বুঝি নাই, সরি। স্যার একটা স্টুপিডের মতন কোশ্চেন করি স্যার। বলেন। স্যার আমি যেই ফেসবুক যে আইডি দিয়ে পেজটা খুলতেছি, আমার কি ওই পেজে শো করবে আমি কোন আইডি দিয়ে জি না, পেজটা খুলছি? জি না। ওকে ওকে ওকে। স্যার আমাদের কি ইনস্টার আর কোনো ক্লাস হবে? মানে আপনি আজকে জি যা না, দেখাই দিলেন তাই তো? জি জি এই পর্যন্তই। আপনারা আউটলাইনটা দেখেন প্লিজ, আমি ফার্স্ট ক্লাসে বলে দিছি আগে আউটলাইনটা দেখবেন। আউটলাইনটা দেখলেই বুঝতে পারবেন আপনাদের কয়টা, কোনটার উপরে কয়টা ক্লাস হবে, কতটুকু শেখানো হবে, সব আউটলাইনে লেখা আছে। স্যার আজকে আমাদের হোমওয়ার্ক কি হবে? এই যে ইনস্টাগ্রাম ক্রিয়েট করা, ফলোয়ার বাড়ানো, নিজেদের অ্যাকাউন্ট গুলো নিয়ে কাজ শুরু করা। স্যার, আমার কাছে ফেসবুকটা মোটামুটি সহজ লাগছে, কিন্তু ইংলিশটা আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে। আমি নিজে অবশ্য আমার কোনো পার্সোনাল আইডি নেই, তো আমার কাছে পুরোটাই নতুন মনে হচ্ছে এবং আমি বুঝতে পারতেছি না আসলে কিভাবে কি করব।
এই যে আমার কাছে ওইটা মানে একটু ভিডিও দেখে কাজটাও অনেক বহু কম কাজ মনে শুরু হয়েছে। করে দেন, কোনো প্রবলেম নেই, কাজ করেন, কঠিন লাগবে না। আর যে ক্লাসটা কঠিন লাগবে ওই ক্লাসটাতে 5-6 বার দেখবেন, তাইলেই হবে। ভাইয়া নতুন সেট আপে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা খুঁজেই পেলাম না ভাইয়া, কেউ কি পেয়েছে কিনা? এটা আপনার প্রোফাইলে থাকে আপু, পেজে না। প্রোফাইলে প্রোফাইলে সেটিংসে গেলেই পাবেন। জি স্যার, ভাইয়া পাইনি। ভাই আমার সাথে আগের প্রবলেমটাও অনেকেরই ছিল, আমি জানি না হ্যাঁ, তারা আমি সলভ অনেকবার করতে। ট্রাই করছি যে ফেসবুক লেয়ারটা ক্লাসিক করার জন্য, ইউটিউবও ঘাটছি, বাট পারলাম না। আপনি একটু কাইন্ডলি একটু আর্লি করে দিলে ভালো হতো, তাহলে আমি এই যে ইনস্টার কাজ দেন ফেসবুক পেজের কাজ পিছায় আছি স্যার, জি কিছুই ভাই, করতে আমরা পারতেছি কারণ না। এইগুলো করতে অনেক সার্চ করছি কিন্তু সলভ করতে পারছি না, কিছু সামনে এগোতেই আপনি পারছি না। যেভাবে ইন্ট্রোডাকশন দিচ্ছেন ওইভাবে যদি আমরা করতে যাই ইজি হবে, বাট এখন নতুনটাই করতে গেলে যে প্রবলেম গুলো হচ্ছে, কিছুই খুঁজে পাচ্ছি না, আবার ইউটিউব ঘাইটে ঘাইটেও মানে কষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, ওকে, নো প্রবলেম। আমি দেখি আপনাদের এটার সলিউশন দেওয়া ট্রাই করবো। অ্যাকচুয়ালি ভাই সময় পাচ্ছি না, সামনে বিয়ে শাদী, এই জন্য তোর উপর আছি, হ্যাঁ, বুঝতে এটাই পারতেছি। প্রবলেম। আদারওয়াইজ এটা বের করে আপনাদেরকে দিয়ে দিতাম। কজ হচ্ছে আমি নিজে কনভার্ট করি না এই কারণে, কজ আই নো যে ফেসবুকে অনেক বাগ থাকে। এরা যখন একটা নতুন ইন্টারফেসে যায় এদের পিছনে আসলে অনেক বাগ থেকে যায়। বুঝতে পারছেন? জি। সালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটা কথা জি বলেন। জাস্ট এ সেকেন্ড, একটু হোল্ড করতেছি। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, যেহেতু আমরা এখনো পর্যন্ত সেভাবে মানে কোনো কাজ শুরু করিনি কারো, তো সেক্ষেত্রে ধরেন আমি একটা কি বলে ধরেন টিউটোরিয়াল হিসেবে আমি কোন একজনের কাজ, হ্যাঁ কোন একজনের এমন ধরেন একটা পোল বুস্টিং করে দিলাম, তো সেটা যদি আমি ফ্রিতে করে দিই, আপনি যেহেতু বললেন যে ফ্রিতে করা যাবে না, তো আমি আপনি যেহেতু প্র্যাকটিস একদমই করেন, প্রাথমিক পর্যায়ে আছি। আপনি প্র্যাকটিসই তো করতেছেন, বাস এই প্র্যাকটিস পর্যন্তই থাকেন, ফ্রিতে কাজ করার দরকার নেই। ফ্রিতে কাজ করে দিছেন মানে ওই পার্সনটার থেকে আপনি আর কোনোদিন টাকা নিতে পারবেন না। বুঝতে পারছেন? আর ফ্রিতে কাজ আচ্ছা করলে আপনি তো নিজের মূল্য রাখলেন না, আপনি তো তাহলে নিজেকে ফ্রি করে দিলেন। আপনি যে একটা কোর্স করতেছেন, অন্তত ইনভেস্ট করতেছেন, সো এই টাকাটা আপনার উঠবে কিভাবে তাহলে? স্যার, তাহলে প্র্যাকটিসটা হচ্ছে আমি যে পেজটা খুলেছি বা আমি মানে আমার পার্সোনাল ধরেন একটা প্রফেশনাল একটা পেজ খুললাম, তো সেই পেজটা হচ্ছে কিভাবে একটা যে কোনো একটা পোস্ট করে তারপর ওভাবে আমি বুস্ট করলাম, মানে ওভাবে নিজে নিজে আগে প্র্যাকটিস করবো, তাই তো? করতে পারেন। এরকম? জি, নিজের জন্য কাজ করেই প্র্যাকটিস করেন, তাইলেই তো হলো। আচ্ছা, ঠিক আছে। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই আমরা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলবো, এটা ফেসবুকে লগ ইন করে করলেই ভালো হবে না আলাদা করলে সুইটেবল হবে? আপনি আলাদা ইনস্টাগ্রামে ঢুকে অ্যাকাউন্ট খুলবেন, ফেসবুকে লগ ইন করে খোলার দরকার নেই। জি ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি ভাইয়া বলছিলাম যে আমি গতকালকে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। সে হচ্ছে আগে বুস্টিং করতো, প্লাস হচ্ছে আরো কিছু কাজ করতো, এই ডিজিটাল মার্কেটিং এর কাজই করতো। তো ও হচ্ছে 2-3 মাস যাবত ওর কাজগুলা ছেড়ে দিছে। পরে কালকে আমি যখন ওর সাথে কথা বলতেছিলাম যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তখন ও আমাকে বলতেছিল যে এগুলা করে শুধু শুধু কোনো লাভ হয় না, অনেক হার্ড ওয়ার্কিং করা লাগে, কিন্তু হার্ড ওয়ার্কিং এর তুলনায় মানে গেইন করা যায় না খুব বেশি। যদি আমি টোটালি ডিমোটিভেট আপনার হই নাই, বাট আমি আপনার এক বন্ধুরে মুহূর্তের জন্য না খুব চিন্তিত ছিলাম, একটু যদি আচ্ছা, কিছু বলতেন। আপনার বন্ধুরে আমার এই প্রোফাইলের লিংকটা দিবেন, হ্যাঁ, দিয়ে বলবেন যে উনি আমাদের মেন্টর, উনি ওনার ডিজিটাল মার্কেটিং এর টাকা দিয়ে এই যে আইফোন 13 প্রো ম্যাক্স কিনছে, আর তুমি এখনো গেইন করতে পারলা না। এটা বলে দিন জাস্ট, আমার এই শো অফটাই করে আইসেন ওনার সামনে। আর স্যার একটা প্রশ্ন ছিল। জি
সেটা হচ্ছে যে ধরেন মাঝে মধ্যে হয় না এমন যে আমরা হয়তো একটু আউট অফ সর্টে চলে গেলাম, মানে হলো হয়তো কোনো পার্সোনাল প্রবলেম বা কোনো এক্সাম এসবের জন্য হয়তো একটু এই জায়গাটা থেকে একটু দূরে সরে গেছি, তখন দেখা যায় যে আবার যদি ধরেন আমি ওখানে ব্যাক করলাম, তখন সেক্ষেত্রে দেখা যায় যে আগের মতো সেই রিচটা হয় না, বা আমি আগে যেরকম ক্লায়েন্ট পাচ্ছি সেটা হচ্ছে না। তো এক্ষেত্রে মানে এটার কি কোনো সাইড ইফেক্ট আছে যে আমি যদি একটু দূরে সরে যাই বা কোনো আমার পার্সোনাল প্রবলেম থাকতে পারে বা অসুস্থ বা এমন কিছু, সেটা একটু যদি বলতেন। এটা আসলে মার্কেট প্লেসের ক্ষেত্রে বেশি হয়, ঠিক আছে, এছাড়া প্রবলেম হয় না। আমার ব্যাপার, আমি যে সিস্টেমে কাজ করি, যেমন ধরেন আমিও তো দূরে যাই, আমিও তো ঘুরতে যাই, বা আমি হয়তো বা এই যে যেমন আমার যখন ম্যারিজের প্রোগ্রাম থাকবে তখন হয়তো আমি 15-20 দিন কোনো কিছুর সাথে কানেক্ট থাকবো না। হ্যাঁ, সো আমি যেটা করি যে আমার যে ক্লায়েন্টরাই নক দেয় আমি তাদের সাথে কমিউনিকেশনটা অন্তত করি, কমিউনিকেশনটা করে যদি দেখি তাদেরকে এটা বুঝাইতে পারি যে হ্যাঁ 20 দিন পর এসে কাজটা করলে তার জন্য হচ্ছে, তাহলে তার কাজটা আমি 20 দিন পরে করি, কিন্তু কাজটা নিয়ে রাখি। আদারওয়াইজ আমি যেটা করি, আমি একটা ছোট টিম বানায় রাখছি, আমি টিমকে দিয়ে কাজগুলো করায় ফেলি। হ্যাঁ, সো আপনারা সেম কাজটা করতে পারেন। ধরেন এখন আপনার কাছে টিম নাই, সো আপনি যেটা করতে পারেন, আপনার যে ব্যাচমেট আছে যার সাথে আপনি একসাথে কাজ শিখতেছেন, হ্যাঁ, আপনার যদি পরিচিত এখানে ব্যাচমেট কেউ না কেউ কারোর সাথে দেখা যায় যে আমরা অলওয়েজই হেল্প নেই, কথা হয় আমাদের, সো আপনি আপনার কোনো ব্যাচমেট এটা হ্যান্ড ওভার করে দিলেন যে এই যে এই কাজটা আছে এটা তুমি করে দাও। হ্যাঁ, আমি হয়তো ক্লায়েন্টেতে 1000 টাকা নিচ্ছি, তোমার আমি 600 টাকা দিয়ে দিলাম, তুমি আমার 400 টাকা দিয়ে দিলা। তো দেখা গেল আপনার ব্যাচমেটের একটা আর্ন হলো, আপনারও কাজটা মিস হলো না, আপনিও হচ্ছে অযথা বসে বসে ইনকাম করতে পারতেছেন। ইনকামের অনেক ওয়ে আছে ভাই, একটু চালাক হইলেই হয়। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, জি। এই এরিয়াতে একদম নতুন তো, সেক্ষেত্রে আসলে তো আমরা অনেক জিনিস আছে এমন বুঝতে পারবো না, তো সেই জন্য তো হচ্ছে আমরা এই যে এই ছোট ছোট টিপস যেগুলো আপনি দিচ্ছেন, এটা হচ্ছে আমরা সবসময় কি আপনার কাছ থেকে এভাবে পেতে পারি? জি না, এই ছোট ছোট টিপস নিতে হলে ভাইয়াকে সুন্দর করে ট্রিট দিতে হবে, আদারওয়াইজ এক্সট্রা পেমেন্ট করতে হবে, আদারওয়াইজ টিপস দিব না। কোশ্চেন আচ্ছা করলেই তো ঠিক আছে, অ্যান্সার দিয়ে সমস্যা নেই। দিতেছি, কোশ্চেন করলেই তো অ্যান্সার দিয়ে দিতেছি, পাবেন না আবার মানে কি? ভাইয়া কিছুদিন পর তো একা ট্রিট দেওয়া যাবে না, দুইজনকে একসাথে দিতে হবে। হ্যাঁ তাই দিবেন, তো। খরচ বেশি করলে তো বেশি টিপস পাবেন, খরচ কম করলে কি আপনারা বেশি টিপস কেউ দিবে? আমি তো আপনার পক্ষ হয়ে কথা বললাম ভাইয়া। হ্যাঁ, আমি তো এই জন্য আরো একটু ভাঙা দিলাম যে বেশি খরচ করেন। না ভাইয়া, বলছিলাম যে আমাদের যখন হচ্ছে শেখার যেই সময়টা, মানে আমাদের কোর্সটা যখন শেষ হয়ে যাবে, তারপরেও কি আমি হচ্ছে আপনাকে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি তো আপনাকে নক দিতেই পারি, তাই তো? নক তো অবশ্যই দিতে পারেন, কেন পারবেন না? মানে এই যে এখন আমি যত ভালো রেসপন্স পাচ্ছি, আমি জি, তখন কি ভালো রেসপন্স পাবো, এই নিশ্চয়তা চাচ্ছি। কোর্স শেষ করে নক দিয়ে দেখেন ভালো রেসপন্স পান না না পান, অযথা বইলা দিয়ে আপনার লাভ আছে, আপনি চেক করিয়ে দেখেন। আর আমার সম্বন্ধে যদি জেনে থাকেন তাহলে আমার মনে হয় যে এই কোশ্চেনটা আপনার করাই উচিত হয় না, আর যদি না জানেন তাহলে ঠিক আছে এই কোশ্চেন করা। না আসলে আমি আপনি জানি তো না, তো প্রথম এই জন্য। ক্লাসেই বলে দিয়েছেন, যারা আপনার একদিনের জন্য স্টুডেন্ট হবে তারা আপনার আজীবনের জন্য স্টুডেন্ট। তাহলে তো বুঝেই ফেলছেন। আমি যদি ফ্রি থাকি ভাই তাহলে অবশ্যই সবাইকে সাপোর্ট দেই, এটা আমার রক্তে মিশে গেছে আর কি, মানে না দিয়ে পারি না, এটাই সমস্যা। ভাই এখন তো ভাবি আসছে সেজন্য। জি, সো এটা তো বুঝেই গেছেন, তাইলে যদি ফ্রি থাকি তাহলে অবশ্যই অ্যান্সার দিব। আর আমি তো আর মায়ের খেতে পারবো না আপনার ভাবির হাতে, বুঝেন নাই? সারাদিন অফিস করব, বাসায় এসে যদি 2 মিনিট তার সময় না দিতে তো মায়ের শিওর খাইতে হবে। বই থাকবে না, বই পালাই যাবে, দরকারই নেই এমন স্বামী, টাকা দিয়ে কি হবে? বুঝেন নাই? সো ফ্রি যখন থাকবো অবশ্যই সেটা রেসপন্স পাবেন, নো প্রবলেম। থ্যাংক ইউ। জি, হ্যালো প্লেজার। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এই আপনি যে তখন বললেন ওই কথার প্রেক্ষিতে বলি যে হচ্ছে আমরা তো সবসময় লোকাল মার্কেটে কাজ করব না, হ্যাঁ আমাদের কিন্তু মোটামুটি সবারই হলো একটা হলো উদ্দেশ্য থাকতেছে যে আমরা হলো মার্কেট প্লেসে কাজ করব। তো মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে সবাই ডিমোটিভেট করতেছে যে হচ্ছে মার্কেট প্লেসে টেকা অনেক কঠিন, এই ব্যাপারে আপনার কি মানে মোটিভেশনটা কি হবে আমাদের উদ্দেশ্যে? আগে কাজ শিখেন, পরে মোটিভেশন আর ডিমোটিভেশন নিয়ে চিন্তা করেন। আগে কাজ শিখেন, কাজ না শিখতেই মোটিভেশন ডিমোটিভেশন নিয়ে পড়ে আছেন। আগে স্কিল না ডেভেলপ আসলে ভাই করেন, পরে সবাই তো না মোটিভেশন সবাই দেখা আসলে যাবে। আপনার মতো তো সাকসেসফুল হইতে পারবে না বা ভাই সবাই আমি মেন্টর মোটেও হইতে পারবে না, সাকসেসফুল না, হ্যাঁ। আমি আমার লাইফে সবচাইতে আনসাকসেসফুল কোনো পার্সন যদি চিনি তাহলে আমি নিজে। বুঝতে পারছেন? ভাই অন্তত আমি আপনার মতো হইলেও একটা আইফোন তো কিনতে ওরে পারবো। বাপরে,
আমার মতো হওয়ার চিন্তা করেন না, আপনি আপনার মতো থাকেন, তো এইটাই বেটার। আপনি আপনার হয়ে চেষ্টা করেন, আপনার জন্য উপরওয়ালা একটা ওয়ে খুলে রাখছে। ক্লিয়ার? সাকসেসফুল হবেন আচ্ছা নাকি আনসাকসেসফুল থাকবেন এটা পরে চিন্তা করেন, আগে এটা চিন্তা করেন আপনি কাজটা শিখতেছেন নাকি। যে কাজ জানে সে জীবন আনসাকসেসফুল থাকতে পারে না, এটা 100% যে গ্যারান্টেড। যতটা এফোর্ট দেবে সে ততটাই পারবে। এফোর্ট পরে, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে মেইন, আপনার যদি স্কিল থাকে আপনার ইনকাম হবেই হবে, এটা 100-তে 100 গ্যারান্টি। হ্যাঁ যদি কেউ ইনকাম করতে না পারে দ্যাট মিনস সে আসলে জানেই না কাজ কিভাবে করে। যদি সে কাজ জানে তাহলে 100% তার ইনকাম হবে, 100-তে 100 গ্যারান্টি। যদি সে কাজ পারে তাহলে 100% তার ইনকাম হবে, যদি সে কাজ না পারে তাহলে সে কোনোভাবে ইনকাম করতে পারবে না। কথা বুঝতে পারছেন? এটাই আপনার অ্যান্সার। যদি আপনি কাজ পারেন তাহলে 100% আপনি হচ্ছে ইনকাম করবেন, আর যদি আপনি কাজ না পারেন তাহলে আপনি জীবনে ইনকাম করতে পারবেন না। এক কথা অ্যান্সার। ডিজিটাল মার্কেটিং শিখা যে ইনকাম করতে পারে না সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অধম। বুঝতে পারছেন? সো এগুলা নিয়ে থিঙ্ক করার এখন কোনো সময় না, এখন আপনাদের সময় হচ্ছে নিজেদের স্কিলটা ডেভেলপ করা, নিজেদের প্রোফাইল গুলাকে গ্রো করা। বুঝতে পারছেন? এই যে আপনি কাউকে বড়াই করে বলবেন হ্যাঁ আমি কাজ পারি, আপনার প্রোফাইল দেখা বুঝতে হবে আপনি কাজ পারেন, মুখ দিয়ে বলে সারাদিন লাভ হবে না। ক্লিয়ার? আপনার অ্যাসেট গুলা যত ভারী হবে, আপনার পোর্টফোলিও যত শক্ত হবে, আপনার কাজ পাওয়া তত ইজি হবে। তো আপনার পোর্টফোলিও ভারী হবে আপনার স্কিলের মাধ্যমে। সো আগে ওই স্কিলটা ডেভেলপ করেন। ক্লিয়ার? ওকে, আজকে আমরা তাহলে এ পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট। গুড নাইট। জি। গুড নাইট।